তোমরা যারা মুমিন আছো তোমরাও যদি কাফের হয়ে যাও এবং জমিনে যত মাখলুক আছে সবাই যদি আমি আল্লাহর অবাধ্য হয়ে যায়, কান খুলে শোনো, আমার কিচ্ছু আসে যায় না। আমি বড় ধনী, আমি বড় প্রশংসিত। এজন্য যে খুব ধনী এ গরিবের প্রতি তার কোনো মহতাজি নেই। বাংলায় মানুষ বলে বাদ ছিটাইলে কাকের অভাব নাই, কয় না? আল্লাহকে আমি ধনী, তোমাদের প্রতি আমার কোনো মহতাজি নাই। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। জান্নাতের পথ পাইতে চাইলে তোমাদেরকে চেষ্টা করা লাগবে। যদি তুমি চেষ্টা না করো আমার কোনো ক্ষতি নেই। ফামা জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি। যে ব্যক্তি প্রচেষ্টা করে, সংগ্রাম করে, লড়াই করে, জিহাদ করে, আল্লাহ কয় সে নিজের জন্যই করে। এই জান্নাত আমাদের জন্য আল্লাহ বানাইছেন। জান্নাতের প্রতি আল্লাহর কোনো প্রয়োজন নাই, তিনি জান্নাতের কোনো নিয়ামত ভোগ করবেন না। এখন দেওয়ার জন্য তিনি প্রস্তুত। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে জান্নাত পেয়ে গেছে, জান্নাতে খাবার খাচ্ছে এমন কিছু মানুষও আছে না নাই? আমনে পান নাই, আমিও পাই নাই, কিছু লোক কিন্তু পাইয়া গেছে। ওরা হলো শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। তারা কোথায় আছে জানেননি? যারা জানেন বলুন, শহীদরা কোথায় আছে? অলরেডি শহীদরা জান্নাতে আছে, ওরা জান্নাত পেয়ে গেছে। আল্লাহর কিছু বান্দা জান্নাতের জন্য অপেক্ষা করছে। দাজ্জাল যখন আসবে তখন দাজ্জালের উপর ঈমান আনবে না, তার সাথে বিদ্রোহ করার পরে দাজ্জাল কিছু লোককে হত্যা করবে, তারাও শহীদ হয়ে তারাও জান্নাত পেয়ে যাবে। আর যারা স্বাভাবিক মৃত্যু পায়, ভালো মানুষ, তাদের হাসর নসর বিচারের পরে তারা জান্নাত পাবে। জান্নাত আল্লাহ বানাইছে, কিছু লোককে অলরেডি জান্নাত দিয়ে দিছে। এখন আমাদেরকেও জান্নাত দেওয়ার ব্যাপারে সত্য দিয়েছে। শোনো, আমি জান্নাতে তোমাদের প্রবেশ করাবো যদি তোমরা কবিরা গুনাহগুলা ছাড়তে রাজি হও। কথা বোঝেন? এখন কথার পিঠেও কথা থাকে। কবিরা গুনাহ যদি কেউ না ছাড়ে তাহলে কি হবে? এবার উত্তর হলো, সে শর্ত পূরণ করে না, তাই সে জান্নাত পাওয়ার সম্ভাবনাও কমে যাবে। ঠিক না? দুনিয়াতে বিভিন্ন কোম্পানি মাঝে মাঝে অফার দেয়, আপনি দেখবেন অফার দিছে, অনেক অফার, এটা 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 এটা, শেষে নিচে স্টার চিহ্ন দিয়ে ছোট্ট করে লিখে দেয় শর্ত প্রযোজ্য। আপনি উপরের গুলা পড়ছেন, খাইছে রে, এটা দেবে, ওইটা দেবে, ওইটা দেবে, সব দেবে, কিন্তু শেষটা পড়েন নাই, হাজির হইয়া দেখবেন আপনার কপালে এগুলো নাই। ওরা শর্ত প্রযোজ্য লিখেছে, আপনার উচিত ছিল সত্যগুলো কি কি একটু জেনে নেই। তাই তাদের যে গুগল অ্যাকাউন্ট আছে ওখানে আপনার ঢোকা উচিত ছিল, ওদের ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে ঢোকা উচিত ছিল। এখন ইন্টারনেট সিস্টেম, সব কিছু ইজি হয়ে গেছে। পত্রিকায় এত কিছু লেখা যায় না, কারণ পত্রিকা প্রতি ইঞ্চির দাম অনেক বেশি, তাই তারা অফারগুলো দিয়েছে, সত্য প্রযোজ্য লিখেছে, বাকি সব কিছু তাদের ওয়েবসাইটের মাঝে দেয়া। এখন ওয়েবসাইট কি জিনিস আপনি জানেনই না, সত্য প্রযোজ্য সত্য কোথায় আছে আপনি বুঝেনই না, আপনি লাইনে দাঁড়ায় লাভটা কি? ওখান থেকে অফিসার আপনাকে বলে দেবে, আমরা তো লিখেছি সত্য প্রযোজ্য, প্রথম সত্য ছিল 8 কপি, ছবি লাগবে, ছবি আনছেননি, আপনি কোন যে এটা তো জানি না, তাইলে আবার কব যান ছবি তুলা পরে আইয়েন। 2 নাম্বার শর্ত, আপনি এই অফার পাওয়ার জন্য আপনার এটা লাগবে, ওটা লাগবে, ওটা লাগবে, তারা আরো কিছু বললো, আপনি বললেন জানি না, আনি নাই, তাহলে আপনারে দিব। এই জন্য আপনাকে পেতে হলে এটাও বুঝতে হবে। এখন আল্লাহ জান্নাত দেবেন কোনো সন্দেহ নাই, জান্নাত তিনি নিজে ভোগ করবে না, দেওয়ার জন্য বানাইছে, কিন্তু যে কন্ডিশনগুলো আছে, শর্ত আছে, ওই শর্তগুলো জানতে হবে এবং সেগুলো মানতেও হবে। জান্নাতে যেতে হলে কবিরা গুনাহ ছেড়ে দাও।
এখন মুসলমানেরা জান্নাতে যেতে চায় কবিরা গুনার সাথে লইয়া, তাই আমরা কবিরা গুনাহ করেও টেনশন করি না। আমরা ভাবতেছি আরে আমার জান্নাত তো নিশ্চিত হইব, কেডা আমারে না দিলে জান্নাত খালি থাকবো। কারণ দুনিয়া যেদিকে তাকাই দেখি সব মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, এই সেই। তো যদি আমরা যারা আছি আমরা আরো ব্যস্ত না দেয় তাহলে দিব কারে? এই জন্য বেশি টেনশন কইরা, অথচ আপনার চিন্তা একবারে ভ্রান্ত, একেবারে ভ্রান্ত। কোরআন শরীফ একখান চাইছিলাম, কিরে মাহফিল কমিটির ভোলা বান্ধে জামা গাদ্দি দিয়ে হাঁটে, শুধু অভাব নাই, কামের গোড়াইছে নাই। কোরআন শরীফ একখান নিচে আর হিরাই আনছে, কি অবাক খারাপ রয়েছে। আমি দায়িত্ব দেও না আয়োজক কে প্রোগ্রাম কে মনে হয় প্রোগ্রামের মা অনাই, বাপ অনাই, দাদা অনাই, দাদি একবারে আল্লাহ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা জবাব দিন, জান্নাত বানাইছে কে? দেবেন কে? তুমি যদি শর্ত দেয়, শর্ত না মানলে দেয়ার অধিকার আর কারোই নেই। বিশাল ব্যাপার, যিনি বানাইছে তিনি শর্ত দিছে, এই শর্ত পূরণ না করলে তিনি জান্নাত দেবেন না। এই বিষয়গুলো আমাদের বোঝানোর জন্য কোরআনে বিভিন্ন আলোচনা করেছে, রাসূলকে রিসালাত দিয়েছে, উনার মাধ্যমে আমাদেরকে অনেক কথা শোনাইছে, কিন্তু আমরা অনেকে বুঝি না। ওই যে লিখেছি কোম্পানি, বলেছি কোম্পানি অফার দিয়েছে, অফার পাওয়ার পরে শর্ত প্রযোজ্য লিখেছে, আপনি না বুঝা লাইনে খারাইছেন, লাইনে খারাইয়া যদি সারাদিনও দাঁড়াইয়া থাকেন কোম্পানি অফারের জিনিস আপনাকে দেবে না, আপনি শর্ত পূরণ করেন নাই। ঠিক জান্নাতটায় কই রকম, আল্লাহ শর্ত দিয়েছে, শর্ত যে পূর্ণ করবে না তার কপালে জান্নাত নেই। কবিরা গুনাহ ছেড়ে দাও। কবিরা গুনাহ কাকে বলে? যেই কাজ আল্লাহ করতে নিষেধ করেছেন সেই কাজ করার নাম কবিরা গুনাহ। যেটা আল্লাহ করতে আদেশ করেছেন সেটা না করার নাম কবিরা গুনাহ। আল্লাহ বলেছেন মদ খেও না, কেউ যদি মদ খায় কোন গুনাহ হবে? আল্লাহ বলেছেন নামাজ পড়ো, কেউ যদি নামাজ না পড়ে কোন গুনাহ হবে? অর্থাৎ আল্লাহর সরাসরি অর্ডার যেগুলো আছে, যেগুলো মান্য করা ফরজ, যেগুলো তরক করা ফরজ, ওইগুলোতে লিপ্ত হওয়ার নাম কবিরা গুনাহ। তুমি যদি একটা কবিরা গুনাহ করো, একটা কবিরা গুনাহ জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। এই জন্য কবিরা গুনাহ নিয়ে মরবেন না। আল্লাহর অর্ডার লঙ্ঘন করেছেন বাবা আদম, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে। এই আলোচনা আল্লাহ কোরআন মাজিদে করেছে, সেখানে আমরা দেখেছি লম্বা আলোচনা, বিভিন্ন সূরাতে বলছে আল্লাহ আমি আদম হাওয়াকে বলেছি গাছের কাছে যেও না, তারা দুইজনে গেছে জান্নাতের গাছের কাছে যাইয়া, ফালাম্মা যাকাশ শাজারা, যখন গাছের ফল তারা খেয়েছে, বাদাত লাহুমা সাওআতুহুমা, সাথে সাথে জান্নাতের পোশাক তাদের দেহ থেকে খুলে মাটিতে পড়ে গেছে, নিচে পড়ে গেছে। এখন আদম হাওয়ার গায়ে জান্নাতের পোশাকই নাই। আল্লাহর নির্দেশ লঙ্ঘন করেছেন কয়টা? মাত্র এক। আপনি আজানের জবাব দেন, আমরা কথা বলি, উনি আজানের জবাব। আল্লাহর একটা নির্দেশ লঙ্ঘন করার কারণে আল্লাহ বাবা আদমের মা হাওয়ার জান্নাতের পোশাক খুলে নিয়ে গেল, তারপরে জান্নাতের ভিতরে রাখলো না বের করলো? কথা বলতে হবে, রাখছে না বের করে দিয়েছে? আচ্ছা, এই ঘটনাগুলো আল্লাহ কোরআনে কেন বলে? আমরা তো সেখানে ছিলাম না কেউ। বাবা আদম মা হাওয়া এই কাম করছে, কাপড় চোপড় খুলে নিছে। আল্লাহ এই কথাগুলো না বললে আমরা জানতামও না, সেখানে আমরা ছিলাম না। এগুলো বলে আল্লাহ তাআলা বাবা আদম মা হাওয়ার বদনাম করতেছে, ঠিক না? সন্তানদের কাছে মা বাবার বদনাম করছে নাকি? এরকম মনে হয়?
মোটেও নয়, মোটেও নয়। বরং আল্লাহ তাআলা আমাদেরকে শোনায়, ও আদমের সন্তানেরা শোনো, তোমাদের বাবা তোমাদের মা আমার একটা কথা শুনে নাই, আমি জান্নাতে তাদেরকে রাখি নাই, কাপড় চোপড় খুলে তারপরে বের করেছি। এখন তোমরা ডজন ডজন গুনাহ লইয়া ওই জান্নাতে আসার স্বপ্ন দেখো কেমনে? তোমাদের মা তোমাদের বাবা দুজনকে আমি বের করে দিলাম, শুধু আমার কথা শুনে নাই। এখন কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন চোর ধরে হাত কাটো, আসেনি? কয়দিন শুনছেন এই আইন? 50 বছর দেশ চালাচ্ছেন, চোর কতজন অভাব নাই, চোরের তো অভাবই নাই। যারা ছোট ছোট চোর তাদের জ্বালায় আমরা ঘরের দরজা খুলাইতে বলে ঘুমাইতে পারি না। তারা ঘরের শীত কেটে ঢোকে, ঘরের কাপড় চুরি করে, গাছের নারকেল চুরি করে, মসজিদে জুতা চুরি করে, ঘরে ছাগল চুরি করে, গরু চুরি করে। তাদের জ্বালায় আছি আমরা, গরিব লেভেল মানুষেরা যারা আছি আমরা অস্থির, ঘরের দরজা খুলে খুলে ঘুমাতে পারি না। আর বড় চোরেরা রাষ্ট্রের কোটি কোটি টাকা চুরি করে কানাডায় বাড়ি বানায়, তাদের জন্য রাষ্ট্র আগাইতে পারে না, ঠিক না? আগে তো তারা মালয়েশিয়ায় বাড়ি বানাইতো, এখন মালয়েশিয়ার বেশি পছন্দ ওই না, গরিব গারিব, এজন্য কানাডায় বানাচ্ছে এখন বাড়ি। ওখানে নাকি বেগম পাড়া তৈরি হয়েছে, পত্র পত্রিকা আমরা দেখতেছি। 50 বছর বাংলাদেশের বয়স, একটা চোরের হাত কাটলা না। অথচ ক্ষমতায় 50 বছরে যারা ছিল সবাইকে আমরা মুসলমান, আমরা মুমিন। ও প্রেসিডেন্ট এরশাদ সাহেব জান্নাতে যাবেননি, ওই কোন কি হুজুর যাবো? ও বঙ্গবন্ধু জিয়াউর রহমান জান্নাতে যাবেন, কই কি যাবো না? খালেদা আফা, শেখ হাসিনা বা খবর কি কই যাবো? তো একটা কবিরা গুনাহ করলে তো আল্লাহ বাবা মারে জান্নাত থেকে বের করে দিয়েছে। চোরের হাত কাটলেন না, ডাকাত ধরে শুলে দিলেন না, 80 বেত লাগাতে হবে মদ পান করলে, এমন নির্দেশ ইসলামে আছে না নাই? এদেশে মদখোর নাই, আপনারা এগুলো কেন মানেন না? এরকম ডজন ডজন আল্লাহর অর্ডার লঙ্ঘন করে আমরা আবার জান্নাতের স্বপ্ন দেখছি। ও প্রিয় ভাই, তুমি আমি জান্নাতে যদি যেতে হয় আল্লাহর কন্ডিশনগুলো মনে রাখবা। হযরত আদম, হযরত হাওয়া আলাইহিস সালাম, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন। বের করে দেওয়ার পরে এবার কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, আমি আদমকে কি বলেছি শোনো। আমি আদমকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠাইয়া বলছি, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। ও আদম, এই জান্নাত থেকে তোমাকে আমি বের করে দিয়েছি, শোনো, তুমি এবং তোমার সন্তানেরা যদি আমার পক্ষ থেকে কিছু মেসেজ যাবে, গাইড যাবে, গাইডেন্স যাবে, আমার পাঠানো হুদা যাবে, কোরআন যাবে, তাওরাত যাবে, ইনজিল যাবে, আমি বিভিন্ন যুগে বিভিন্ন কিতাব পাঠাবো, তোমার সন্তানরা যদি আমার এই কিতাবে যা আছে এগুলো মানে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই জান্নাত পাওয়ার ব্যাপারে তাদের আর দুশ্চিন্তা করা লাগবে না। ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে জান্নাতে ঢুকাবো যদি আমার মেসেজগুলো মানে। এ কোরআনের মাঝে আছে, তোমরা গীবত করো না, শিকায়াত করো না, পরনিন্দা করো না, এটা করো না, ওটা করো না। কোরআনের মাঝে আছে পবিত্রতা অর্জন করো, আর ওয়াসিয়াবাকা ফাতাহির, বিভিন্ন জায়গায় বিভিন্ন নির্দেশনা আছে। সহিহ বুখারীতে পাওয়া যায় রাসূলের 2 সাহাবী একটা একটা করে নির্দেশনা মানে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে একটা গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন জাদিদাইন, দুটা নতুন কবর রাসূল পাশ দিয়ে অতিক্রম করছিলেন। আল্লাহর হাবিবের মুজিজা ছিল, তিনি কবরের উপরে দাঁড়ায়া কবরের ভিতরের হালত তিনি দেখতে পেতেন। সুবহানাল্লাহ। কবরের উপরে থেকে তিনি ভিতরে কি হচ্ছে দেখতে পেতেন। উনি এবার বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান, সঙ্গী সাথীদেরকে বলেন, ও আমার সাহাবারা শোনো, এই 2 কবরের বাসিন্দার উপর আযাব চলছে, কবরের আযাব হচ্ছে। কবরগুলো পুরাতন না নতুন? নতুন। এবার প্রিয় নবী বলছেন, আম্মা হাদুহুমা
ইয়ামশি বিন নামিমা, একজনের কবরে আযাব হচ্ছে, তার একটা খারাপ অভ্যাস ছিল। ওই খারাপ অভ্যাসটা হলো সে ছগলখড়ি করত। একজনের কথা আর একজনের কাছে লাগাইয়া ঝগড়া বাঁধাইয়া দেয়, এমন কিছু মানুষ আমাদের সমাজে নাই? ওদেরকে বলা হয় নাম্মাম, ছগলখোর। ওই ব্যক্তির ভিতরে স্বভাবটা ছিল। ওয়াম্মাল আখার, অপরজন, লা ইস্তাতিরু আন বাউলিহি, তার অভ্যাস ছিল সে প্রস্রাব করার পরে প্রস্রাব থেকে ভালো করে পবিত্র হতো না। প্রস্রাব করে দাঁড়াইয়া হালকা নাড়াচাড়া দিয়া চলে যায়, টিস্যুও নেয় না, প্রস্রাবের পানিও নেয় না, এমন কিছু মানুষ নাই? এই স্বভাবের ছিল উনি। এবার আল্লাহর হাবিব বলছে, তোমরা কে আছো, এটা খেজুরের ডালা আমাকে এনে দিতে পারবা নাকি? একজন গেলেন দৌড়াই, একটা খেজুরের ডালা নিয়ে আসলেন। প্রিয় নবী খেজুরের ডালার মাঝখানে দুইটা পাতা এইভাবে থাকে, দুইটা ধরলেন, টান মেরা ছিললেন, মাঝখান দিয়ে ছিঁড়ে গেল। এবার এই কবরের উপরে একটা গেড়ে দিলেন, ওই কবরের উপরে আরেকটা গেড়ে দিলেন। গেড়ে দিয়ে বলছেন, লাআল্লাল্লাহ আন ইউখাফফিফা আনহুমা আযাবাহুমা হাত্তা ইয়াইবাসা। এই দুইটা খেজুরের ডালা শুকানো পর্যন্ত আশা করা যায় আল্লাহ তাদের কবর আযাব হালকা করে দেবেন, মাফ করে দেবেন। বলেন নাই, হালকা করবেন। ওই দুইটা লোক যদি কাফের হতো, মুশরিক হতো, তাহলে তাদের আযাব কখনো হালকা করা হতো না। কারণ জাহান্নামীদের আযাব, কাফের মুশরিকের আযাব যখন শুরু হয় শুধু বাড়তেই থাকে, কখনো কমবে না। দ্বিতীয় হলো, যদি তারা কাফের হতো, মুশরিক হতো, তাহলে বলুন তো, নামিমা, নাম্মাম, ছগলখড়ি বড় গুনাহ না কুফর বড় গুনাহ? প্রস্রাব থেকে অপবিত্র থাকা বড় গুনাহ না শিরিক বড় গুনাহ? রাসূল তো কুফর আর শিরিক থাকলে কইতেন যে এই জন্য আযাব হইতাছে। এতে বোঝা যায় দুই লোক কুফর করেনি, শিরিক করেনি, কাফের ছিল না, মুশরিক ছিল না। তাদের কবর আযাব হালকা করার জন্য রাসূল চেষ্টা করলেন। এবার আপনারা বলুন তো, কবরগুলা পুরান না নতুন? রাসূলের যুগের আগে না রাসূলের যুগে? তো রাসূলের যুগে যারা মুমিন তাদেরকে কি কয়, সাহাবী না তাবী? এই দুইজন ছিল সাহাবী, একটা করে কবিরা গুনাহ ছিল, তাই কবরে আযাব শুরু হয়ে গেছে। আমাদের খবর কি? ও ভাই আমার, সাবধান থাকবেন, সাবধান। একটা গুনাহ আপনার, একটা কবিরা গুনাহ আপনার জাহান্নামের কারণ হতে পারে যদি আপনি তাওবা না করে মরেন। আদম আলাইহিস সালাম অপরাধ করেছিলেন, আল্লাহর কথা শোনেন নাই, জান্নাতে মা হাওয়া শোনে নাই। যখন ওনারা বুঝছে আইরা আমরা তো ভুল করে ফেলেছি, ওই ভুলের উপরে অটল ছিল না, তাওবা করেছে। এই কথাটাও কোরআনে আছে না নাই? আল্লাহ আলোচনা করে বুঝান, ও আদমের সন্তানেরা, কবিরা গুনাহ করলে তোমরা তাওবা করিও, কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না। এখন এই কবিরা গুনাহগুলো আমাদের চেনা দরকার, জানা দরকার। তারপরে যেগুলো আমরা করেছি তাওবা দরকার, ভবিষ্যতে করব না সিদ্ধান্ত নেওয়া দরকার, ঠিক না? এই জন্য মাফি আসবেন, শুনবেন, জানবেন, মানবেন। আল্লাহ তাআলাও জানে মানুষগুলো গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবে না, এটা কঠিন কাজ। কারণ মানুষ গুনাহ করার জন্য তার পিছনে দুশমনের অভাব নাই। শয়তান আমাদেরকে সওয়াব করে না, গুনাহ করায়। নফসে আম্মারা কি করায়? নফসে আম্মারা এত খারাপ, শয়তান যদি নাও থাকতো, ইবলিস নামক যদি কোনো মাখলুক নাও থাকতো, শুধু নফসে আম্মারার কারণেও মানুষ জাহান্নামী হতো। আমরা তো কোনো কাজ করিয়ে শয়তানের দোষ দিয়ে দিই না। একটু কিছু করলে যদি দেখা যায় খারাপ হয়েছে, তখন কইছে আরে আমার কি দোষ, শয়তানের। আমার একজন একবার প্রশ্ন করছিল, হুজুর, মানুষকে না হয় শয়তানে গুনাহ করায়, অন্যায় করায়, অহংকারী বানায়, মানুষকে শয়তান বিভিন্ন অপরাধে লিপ্ত করে, কিন্তু এক কুত্তারে কামড়ায়, কুত্তার কাছে শয়তান কোনোদিন গেছেনি? আমি কই না, তা তো যাওয়ার কথা না। কুত্তার তো আর ঈমান নাই, জান্নাত জাহান্নামের প্রসঙ্গ নাই, এর কাছে শয়তান অযথা যাইব কেন? যে বেড়ার গায়ে জামা কাপড় নাই, হে বেড়ার কাছে ডাকাত যাইব না? ল্যাংটার নাই বাটপারের ভয়?
আমাদের কাছে শয়তান আছে, কারণ আমাদের ঈমান আছে। শয়তান চুরি করতে চাইবে ঈমান, ঠিক কি না? এই জন্য দেখবেন হেফস মাদ্রাসায় শয়তান বেশি করে, ওই জন্য ওখানে হেফসখানার পোলাপান বেশি দুষ্টামি করে। হুজুররা লাঠি মারি লইয়া থাকে, আমরা মাঝে মাঝে কই এই পিটাও কেন, পিটানো ঠিক না। পিটানো যে ঠিক না আমি একমত, কিন্তু হেফসখানায় যে ওস্তাদরা পড়ায় এরা জানে পোলাপান দুষ্ট যে কত, ফিডাইয়াও তো সোজা রাখতে পারি না। হেরা যদি ইবলিসের পাইতো, ইবলিসেরও আঙ্গুল মারত। হেফসখানার পোলাপান এত দুষ্ট আসলে। এখন প্রশ্ন হলো কারণটা কি? কারণ হলো ওখানে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, ঈমানের কাজ হয়। শয়তানের কাজ হলো মানুষকে ঈমান থেকে দূরে রাখা। হাই স্কুল কলেজে শয়তান বেশি যায় না, কেন যাইব? এখানে শয়তানের ওস্তাদও কিছু আছে। শয়তান কয় আমার হেয়ানে না গেল, হে একাই তো আমার দায়িত্ব পালন। ও আমার প্রিয় ভাই, নফসে আম্মারা এত খারাপ। ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখার কাছাকাছি গেলেন, অন্দর মহলে ঢুকাইয়া জুলাইখা ঘরের দরজা বন্ধ করে কইছে ইউসুফ কাছে আসো। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতা লাক। ওই মহিলা ঘরের দরজা বন্ধ করে কই ইউসুফ কাছে আসো। নিজের গায়ের কাপড় চোপড় খুলতে শুরু করে দিল। অনেক দিন ইউসুফের পিছে ঘুরেছে, কুপ্রস্তাব দিয়েছে। ইউসুফ ছিলেন এমন সুন্দর, যার সৌন্দর্য দেখে একদল নারী লেবু কাটার পরিবর্তে নিজের আঙ্গুল কেটে ফেলেছে। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নিসায়ের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজির পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, নাকি? যারা চুপ করে আছেন তারা না গেলেও চলবে, ঠিক না? কি যেতে চান? তামান্না আকাঙ্ক্ষা আছে তো, যেতেই হবে। কারণ রাস্তা তো আছে দুইটা। কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। রাস্তা একটা গেছে জান্নাতের দিকে, আর একটা গেছে কই? জাহান্নামের দিকে। বলেছেন কে? মাঝখানে কোনো রাস্তা আর? তো জান্নাতে যদি না যান, ওই রাস্তায় না ঢোকেন, তাহলে রাস্তা কিন্তু আর একটা আছে। ওই রাস্তার নাম হলো জাহান্নামের রাস্তা। এই রাস্তায় ঢুকলে উপায় নাই, কারণ এই রাস্তায় যারা ঢুকেছে তারা কপাল পোড়া মানুষ, হতভাগা মানুষ। জাহান্নামে ঢুকবে, এই জাহান্নাম তাদেরকে জ্বলাইয়া পোড়াইয়া সারখার করে দেবে। 1 সেকেন্ড জাহান্নামে থাকার মতো সামর্থ্য দুনিয়ার কারো নাই। 1 সেকেন্ড থাকতে পারবেন না। দুনিয়ার আগুনের মাঝে সবচেয়ে কম ধগধকারী আগুন হলো মোমবাতির আগুন। এরপরেও মোমবাতির আগুনে আঙ্গুল ঢুকে দেখিয়েন অবস্থা কি। ঢুকে ধরে রাখতে পারবেন? দেবেন আর বের করবেন, রাখলে শেষ। আর সবচেয়ে বেশি আগুন হলো ধগধকারী, উত্তাপ সৃষ্টিকারী কয়লার আগুন। এখন দুনিয়াতে যত আগুন আছে, জাহান্নামের আগুন হলো এর চেয়ে 70 গুণ বেশি ধগধকারী। এই জন্য জাহান্নামে যাইতে আল্লাহ মানা করছে। তিনি জাহান্নামটাকে দেওয়ার জন্য বানান নাই। মূলত যারা জান্নাতে যাইতে চাইবে না, তাদের কত কোথাও না কোথাও রাখা লাগবে, ঠিক? এই জন্য বানাইছে। তসলিমা নাসরিন বলছে, মোল্লা মৌলবীরা ফতুয়া দিছে আমি নাকি জাহান্নামী। যদি জাহান্নামে যায় শাহরুখ খান, সালমান খান, অমিতাভ বচ্চন রে পাই, তাহলে জাহান্নামে আমিও যাইতে চাই। নাউজুবিল্লাহ বলবেন না?
এ কই মৌলবীরা ফতুয়া দিছে হে জাহান্নামী। তো এখন শাহরুখ খানও জাহান্নামী সিনেমার নায়ক, সালমান খানও জাহান্নামী সিনেমার নায়ক, অমিতাভ বচ্চন সিনেমার নায়ক। কোথাও হলে হেরাও তো জাহান্নামী যাবে। তো যাইয়া যদি হেরারে দেখা পাই তাহলে এটাই বালা। এবার আপনারাই বলুন তো, জাহান্নামে যাওয়ার মতো কিছু লোক আছে না নাই? যারা জাহান্নামে যাবে এটা শুনেও ভয় পায় না। আল্লাহ জাহান্নাম বানালেন মূলত তাদের জন্যই। আর আমরা যারা আছি আমাদেরকে বলছেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো, দূরে থাকো, বিরত থাকো, জাহান্নামের আগুনকে ভয় করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেটার ইন্ধন হবে কিছু পাথর এবং কিছু মানুষ। উইদ্দাত লিল কাফিরিন, কোন মানুষ? যে মানুষগুলো কাফের, নাউযুবিল্লাহ। আজকের মাহফিলে কাফের আছেন কে কে? তাহলে যেহেতু আমরা কেউ কাফের নাই, আমাদের জন্য আল্লাহ জাহান্নাম বানানো নাই। উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম বানাইছে আল্লাহ নিজে বলতেছেন কাদের জন্য? কাফেরদের জন্য। এখন আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাত আল্লাহ দেবেন দেওয়ার জন্য তিনি কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় কিছু কন্ডিশন দিয়েছেন, কিছু শর্ত দিছে। একবারে ফ্রি, একবারে মাগনা আল্লাহ জান্নাত কাউকে দেয় না। এজন্য কন্ডিশনগুলো মাথায় রাখবেন, পূর্ণ করবেন, তারপরে জান্নাতটা পাবেন। মাগনা জান্নাত পাওয়া যাবে না। তো আজকে আমি একটি আয়াত পড়ছি সূরা নিসা থেকে। এই আয়াতে কারিমার নাম্বার হলো 31। এই আয়াতে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচতে, জান্নাতে যেতে কিছু কন্ডিশন দিয়েছেন। তিনি বলেছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, তোমরা যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকো, যেগুলো থেকে বিরত থাকতে তোমাদের বলা হয়েছে, এগুলো করতে নিষেধ করা হয়েছে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সগীরা গুনাহগুলো এমনি নিজেই মাফ করে দেব। তাহলে কবিরা গুনাহ থেকে তোমরা যদি বিরত থাকো, সগীরা আমি নিজেই মাফ করব। আয়াত কিন্তু শেষ নয়। এবার বলতেছেন উনুদখিলকুম মুদখালান কারীমা, তোমরা কবিরা গুনাহ ছেড়ে দিলে আমি আল্লাহ সম্মানের ঘর জান্নাতে তোমাদেরকে নিজেই প্রবেশ করাইয়া দেব। আল্লাহ জান্নাত দেবেন, দেওয়ার জন্যই তিনি বানাইছেন। জান্নাতের কোনো নিয়ামত আল্লাহ নিজে ভোগ করবেন না, কারণ আল্লাহর এসবের কোনো প্রয়োজন নেই। তিনি মাখলুক থেকে অমুখাপেক্ষী। এই জন্য সূরাতুল ইখলাসে আল্লাহ যখন নিজের পরিচয় দিলেন তখন বললেন আল্লাহুস সামাদ। এই সামাদ শব্দের অর্থ হলো অমুখাপেক্ষী, বেনিয়াজ, গায়রে মুহতাজ। আপনার প্রতি, আমার প্রতি, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার কোনোটার প্রতি আল্লাহর কোনো প্রয়োজন নেই। এখন আমরা যে তাহলে এগুলো করি আল্লাহর লাভের জন্য না নিজের লাভের জন্য? বুঝতে হবো, কিন্তু না বুঝতে পেঁচ লাগাই দিবেন। কিছু মানুষ আছে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়া মনে মনে ভাবে আমি আল্লাহর উপকার করতেছি। এই জন্য দেখা যায় যখন একটু বিপদ মুসিবত আসে তখন আবার দাঁড়িয়ে কামায় লায়, নামাজও সাইরা দেয়, এমন লোক আছে না নাই? কি ভাই যুবক, দাড়ি কামাইছো কেন? হুজুর রাইখা দেখছি লাভ নাই। আগে তো নামাজ কালাম পড়তেন, এখন কি খবর? করেন না কেন? অনেক চাইছি, কইছি, নামাজও পড়ছি, কই দে বিপদ যায় না। মানে হে বুঝাইছে হে আল্লাহর অনেক উপকার করছে, আল্লাহ হেরে কিছু দেয় না, এই জন্য এখন থেকে আল্লাহর উপকার আর। অথচ সৃষ্টি মাখলুকের কোনো কাজের প্রতি, কোনো জিনিসের প্রতি আল্লাহর কোনো প্রয়োজন নেই।
তিনি বলেছেন ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। তোমরা যারা মুমিন আছো তোমরাও যদি কাফের হয়ে যাও এবং জমিনে যত মাখলুক আছে সবাই যদি আমি আল্লাহর অবাধ্য হয়ে যায়, কান খুলে শোনো, আমার কিচ্ছু আসে যায় না। আমি বড় ধনী, আমি বড় প্রশংসিত। এজন্য যে খুব ধনী এ গরিবের প্রতি তার কোনো মহতাজি নেই। বাংলায় মানুষ বলে বাদ ছিটাইলে কাকের অভাব নাই, কয় না? আল্লাহ কা আমি ধনী, তোমাদের প্রতি আমার কোনো মহতাজি নাই। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। জান্নাতের পথ পাইতে চাইলে তোমাদেরকে চেষ্টা করা লাগবে। যদি তুমি চেষ্টা না করো আমার কোনো ক্ষতি নেই। ফামা জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি। যে ব্যক্তি প্রচেষ্টা করে, সংগ্রাম করে, লড়াই করে, জিহাদ করে, আল্লাহ কয় সে নিজের জন্যই করে। এই জান্নাত আমাদের জন্য আল্লাহ বানাইছেন। জান্নাতের প্রতি আল্লাহর কোনো প্রয়োজন নাই, তিনি জান্নাতের কোনো নিয়ামত ভোগ করবেন না। এখন দেওয়ার জন্য তিনি প্রস্তুত। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে জান্নাত পেয়ে গেছে, জান্নাতে খাবার খাচ্ছে এমন কিছু মানুষও আছে না নাই? আমনে পান নাই, আমিও পাই নাই, কিছু লোক কিন্তু পাইয়া গেছে। ওরা হলো শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। তারা কোথায় আছে জানেননি? যারা জানেন বলুন, শহীদরা কোথায় আছে? অলরেডি শহীদরা জান্নাতে আছে, ওরা জান্নাত পেয়ে গেছে। আল্লাহর কিছু বান্দা জান্নাতের জন্য অপেক্ষা করছে। দাজ্জাল যখন আসবে তখন দাজ্জালের উপর ঈমান আনবে না, তার সাথে বিদ্রোহ করার পরে দাজ্জাল কিছু লোককে হত্যা করবে, তারাও শহীদ হয়ে তারাও জান্নাত পেয়ে যাবে। আর যারা স্বাভাবিক মৃত্যু পায়, ভালো মানুষ, তাদের হাসর নসর বিচারের পরে তারা জান্নাত পাবে। জান্নাত আল্লাহ বানাইছে, কিছু লোককে অলরেডি জান্নাত দিয়ে দিছে। এখন আমাদেরকেও জান্নাত দেওয়ার ব্যাপারে সত্য দিয়েছে। শোনো, আমি জান্নাতে তোমাদের প্রবেশ করাবো যদি তোমরা কবিরা গুনাহগুলা ছাড়তে রাজি হও। কথা বোঝেন? এখন কথার পিঠেও কথা থাকে। কবিরা গুনাহ যদি কেউ না ছাড়ে তাহলে কি হবে? এবার উত্তর হলো, সে শর্ত পূরণ করে না, তাই সে জান্নাত পাওয়ার সম্ভাবনাও কমে যাবে। ঠিক না? দুনিয়াতে বিভিন্ন কোম্পানি মাঝে মাঝে অফার দেয়, আপনি দেখবেন অফার দিছে, অনেক অফার, এটা 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 এটা, শেষে নিচে স্টার চিহ্ন দিয়ে ছোট্ট করে লিখে দেয় শর্ত প্রযোজ্য। আপনি উপরের গুলা পড়ছেন, খাইছে রে, এটা দেবে, ওইটা দেবে, ওইটা দেবে, সব দেবে, কিন্তু শেষটা পড়েন নাই, হাজির হইয়া দেখবেন আপনার কপালে এগুলো নাই। ওরা শর্ত প্রযোজ্য লিখেছে, আপনার উচিত ছিল সত্যগুলো কি কি একটু জেনে নেই। তাই তাদের যে গুগল অ্যাকাউন্ট আছে ওখানে আপনার ঢোকা উচিত ছিল, ওদের ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে ঢোকা উচিত ছিল। এখন ইন্টারনেট সিস্টেম, সব কিছু ইজি হয়ে গেছে। পত্রিকায় এত কিছু লেখা যায় না, কারণ পত্রিকার প্রতি ইঞ্চির দাম অনেক বেশি, তাই তারা অফারগুলো দিয়েছে, সত্য প্রযোজ্য লিখেছে, বাকি সব কিছু তাদের ওয়েবসাইটের মাঝে দেয়া। এখন ওয়েবসাইট কি জিনিস আপনি জানেনই না, সত্য প্রযোজ্য সত্য কোথায় আছে আপনি বুঝেনই না, আপনি লাইনে দাঁড়ায় লাভটা কি? ওখান থেকে অফিসার আপনাকে বলে দেবে, আমরা তো লিখেছি সত্য প্রযোজ্য, প্রথম সত্য ছিল 8 কপি, ছবি লাগবে, ছবি আনছেননি, আপনি কোন যে এটা তো জানি না, তাইলে আবার কব যান ছবি তুলা পরে আইয়েন। 2 নাম্বার শর্ত, আপনি এই অফার পাওয়ার জন্য আপনার এটা লাগবে, ওটা লাগবে, ওটা লাগবে, তারা আরো কিছু বললো, আপনি বললেন জানি না, আনি নাই, তাহলে আপনারে দিব। এই জন্য আপনাকে পেতে হলে এটাও বুঝতে হবে। এখন আল্লাহ জান্নাত দেবেন কোনো সন্দেহ নাই, জান্নাত তিনি নিজে ভোগ করবে না, দেওয়ার জন্য বানাইছে, কিন্তু যে কন্ডিশনগুলো আছে, শর্ত আছে, ওই শর্তগুলো জানতে হবে এবং সেগুলো মানতেও
হবে। জান্নাতে যেতে হলে কবিরা গুনাহ ছেড়ে দাও। এখন মুসলমানেরা জান্নাতে যেতে চায় কবিরা গুনাহ সাথে লইয়া, তাই আমরা কবিরা গুনাহ করেও টেনশন করি না। আমরা ভাবতেছি আরে আমার জান্নাত তো নিশ্চিত হইব, কেডা আমারে না দিলে জান্নাত খালি থাকবো। কারণ দুনিয়া যেদিকে তাকাই দেখি সব মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, এই সেই। তো যদি আমরা যারা আছি আমরা আরো ব্যস্ত না দেয় তাহলে দিব কারে? এই জন্য বেশি টেনশন কইরা। অথচ আপনার চিন্তা একবারে ভ্রান্ত, একেবারে ভ্রান্ত। কোরআন শরীফ এখন চাইছিলাম, কিরে মাহফিল কমিটির ভোলা বান্ধে জামাকার দিকে দিয়ে হাঁটে, শুধু অভাব নাই, কামের গোড়াইছে নাই। কোরআন শরীফ এখন নিচে আর হিরাই আনছে, কি অবাক খারাপ রয়েছে। আমি দায়িত্ব দেও না আয়োজক কে, প্রোগ্রাম কে মনে হয় প্রোগ্রামের মা নাই, বাপ নাই, দাদা নাই, দাদি একবারে আল্লাহ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা জবাব দিন, জান্নাত বানাইছে কে? দেবেন কে? তুমি যদি শর্ত দেয়, শর্ত না মানলে দেয়ার অধিকার আর কারোই নেই। বিশাল ব্যাপার, যিনি বানাইছে তিনি শর্ত দিছে, এই শর্ত পূরণ না করলে তিনি জান্নাত দেবেন না। এই বিষয়গুলো আমাদের বোঝানোর জন্য কোরআনে বিভিন্ন আলোচনা করেছে, রাসূলকে রিসালাত দিয়েছে, উনার মাধ্যমে আমাদেরকে অনেক কথা শোনাইছে, কিন্তু আমরা অনেকে বুঝি না। ওই যে লিখেছি কোম্পানি, বলেছি কোম্পানি অফার দিয়েছে, অফার পাওয়ার পরে শর্ত প্রযোজ্য লিখেছে, আপনি না বুঝা লাইনে খারাইছেন, লাইনে খারাইয়া যদি সারাদিনও দাঁড়াইয়া থাকেন কোম্পানি অফারের জিনিস আপনাকে দেবে না, আপনি শর্ত পূরণ করেন নাই। ঠিক জান্নাতটায় কই রকম, আল্লাহ শর্ত দিয়েছে, শর্ত যে পূর্ণ করবে না তার কপালে জান্নাত নেই। কবিরা গুনাহ ছেড়ে দাও। কবিরা গুনাহ কাকে বলে? যেই কাজ আল্লাহ করতে নিষেধ করেছেন সেই কাজ করার নাম কবিরা গুনাহ। যেটা আল্লাহ করতে আদেশ করেছেন সেটা না করার নাম কবিরা গুনাহ। আল্লাহ বলেছেন মদ খেও না, কেউ যদি মদ খায় কোন গুনাহ হবে? আল্লাহ বলেছেন নামাজ পড়ো, কেউ যদি নামাজ না পড়ে কোন গুনাহ হবে? অর্থাৎ আল্লাহর সরাসরি অর্ডার যেগুলো আছে, যেগুলো মান্য করা ফরজ, যেগুলো তরক করা ফরজ, ওইগুলোতে লিপ্ত হওয়ার নাম কবিরা গুনাহ। তুমি যদি একটা কবিরা গুনাহ করো, একটা কবিরা গুনাহ জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। এই জন্য কবিরা গুনাহ নিয়ে মরবেন না। আল্লাহর অর্ডার লঙ্ঘন করেছেন বাবা আদম, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে। এই আলোচনা আল্লাহ কোরআন মাজিদে করেছে, সেখানে আমরা দেখেছি লম্বা আলোচনা, বিভিন্ন সূরাতে বলছে আল্লাহ, আমি আদম হাওয়াকে বলেছি গাছের কাছে যেও না, তারা দুইজনে গেছে জান্নাতের গাছের কাছে যাইয়া, ফালাম্মা যাকাশ শাজারা, যখন গাছের ফল তারা খেয়েছে, বাদাত লাহুমা সাওআতুহুমা, সাথে সাথে জান্নাতের পোশাক তাদের দেহ থেকে খুলে মাটিতে পড়ে গেছে, নিচে পড়ে গেছে। এখন আদম হাওয়ার গায়ে জান্নাতের পোশাকই নাই। আল্লাহর নির্দেশ লঙ্ঘন করেছেন কয়টা? মাত্র এক। আপনি আজানের জবাব দেন, আমরা কথা বলি, উনি আজানের। আল্লাহর একটা নির্দেশ লঙ্ঘন করার কারণে আল্লাহ বাবা আদমের মা হাওয়ার জান্নাতের পোশাক খুলে নিয়ে গেল, তারপরে জান্নাতের ভিতরে রাখলো না বের করলো? কথা বলতে হবে, রাখছে না বের করে দিয়েছে? আচ্ছা, এই ঘটনাগুলো আল্লাহ কোরআনে কেন বলে? আমরা তো সেখানে ছিলাম না কেউ। বাবা আদম মা হাওয়া এই কাম করছে, কাপড় চোপড় খুলে নিছে। আল্লাহ এই কথাগুলো না বললে আমরা জানতাম না, সেখানে আমরা ছিলাম না।
এগুলো বলে আল্লাহ তাআলা বাবা আদম মা হাওয়ার বদনাম করতেছে, ঠিক না? সন্তানদের কাছে মা বাবার বদনাম করছে নাকি, এরকম মনে হয়? মোটেও নয়, মোটেও নয়। বরং আল্লাহ তাআলা আমাদেরকে শোনায়, ও আদমের সন্তানেরা শোনো, তোমাদের বাবা তোমাদের মা আমার একটা কথা শুনে নাই, আমি জান্নাতে তাদেরকে রাখি নাই, কাপড় চোপড় খুলে তারপরে বের করেছি। এখন তোমরা ডজন ডজন গুনাহ লইয়া ওই জান্নাতে আসার স্বপ্ন দেখো কেমনে? তোমাদের মা তোমাদের বাবা দুজনকে আমি বের করে দিলাম, শুধু আমার কথা শুনে নাই। এখন কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন চোর ধরে হাত কাটো, আসেনি? কয়দিন শুনছেন এই আইন? 50 বছর দেশ চালাচ্ছেন, চোর কতজন অভাব নাই, চোরের তো অভাবই নাই। যারা ছোট ছোট চোর তাদের জ্বালায় আমরা ঘরের দরজা খুলাইতে বলে ঘুমাইতে পারি না। তারা ঘরের শীত কেটে ঢোকে, ঘরের কাপড় চুরি করে, গাছের নারকেল চুরি করে, মসজিদে জুতা চুরি করে, ঘরে ছাগল চুরি করে, গরু চুরি করে। তাদের যারা আছি আমরা, গরিব লেভেল মানুষেরা যারা আছি আমরা, অস্থির ঘরের দরজা খুলে খুলে ঘুমাতে পারি না। আর বড় চোরেরা রাষ্ট্রের কোটি কোটি টাকা চুরি করে কানাডায় বাড়ি বানায়, তাদের জন্য রাষ্ট্র আগাইতে পারে না, ঠিক না? আগে তো তারা মালয়েশিয়ায় বাড়ি বানাইতো, এখন মালয়েশিয়ার বেশি পছন্দ না, গরিব গারিব, এজন্য কানাডায় বানাচ্ছে এখন বাড়ি। ওখানে নাকি বেগম পাড়া তৈরি হয়েছে, পত্র পত্রিকা আমরা দেখতেছি। 50 বছর বাংলাদেশের বয়স, একটা চোরের হাত কাটলা না। অথচ ক্ষমতায় 50 বছরে যারা ছিল সবাইকে আমরা মুসলমান, আমরা মুমিন। ও প্রেসিডেন্ট এরশাদ সাহেব জান্নাতে যাবেননি, ওই কোন কি হুজুর যাবো? ও বঙ্গবন্ধু জিয়াউর রহমান জান্নাতে যাবেন, কই কি যাবো না? খালেদা আফা, শেখ হাসিনা আবা খবর কি, কই যাবো? তো একটা কবিরা গুনাহ করলে তো আল্লাহ বাবা মারে জান্নাত থেকে বের করে দিয়েছে। চোরের হাত কাটলেন না, ডাকাত ধরে শুলে দিলেন না, 80 বেত লাগাতে হবে মদ পান করলে, এমন নির্দেশ ইসলামে আছে না নাই? এদেশে মদখোর নাই? আপনারা এগুলো কেন মানেন না? এরকম ডজন ডজন আল্লাহর অর্ডার লঙ্ঘন করে আমরা আবার জান্নাতের স্বপ্ন দেখছি। ও প্রিয় ভাই, তুমি আমি জান্নাতে যদি যেতে হয় আল্লাহর কন্ডিশনগুলো মনে রাখবা। হযরত আদম হযরত হাওয়া আলাইহিস সালাম তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন। বের করে দেওয়ার পরে এবার কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, আমি আদমকে কি বলেছি শোনো। আমি আদমকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠাইয়া বলছি, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। সুবহানাল্লাহ। ওয়াদম, এই জান্নাত থেকে তোমাকে আমি বের করে দিয়েছি, শোনো, তুমি এবং তোমার সন্তানেরা যদি আমার পক্ষ থেকে কিছু মেসেজ যাবে, গাইড যাবে, গাইডেন্স যাবে, আমার পাঠানো হুদা যাবে, কোরআন যাবে, তাওরাত যাবে, ইনজিল যাবে, আমি বিভিন্ন যুগে বিভিন্ন কিতাব পাঠাবো, তোমার সন্তানরা যদি আমার এই কিতাবে যা আছে এগুলো মানে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই জান্নাত পাওয়ার ব্যাপারে তাদের আর দুশ্চিন্তা করা লাগবে না। ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে জান্নাতে ঢুকাবো যদি আমার মেসেজগুলো মানে। এ কোরআনের মাঝে আছে, তোমরা গীবত করো না, শিকায়াত করো না, পরনিন্দা করো না, এটা করো না, ওটা করো না। কোরআনের মাঝে আছে পবিত্রতা অর্জন করো, আর ওয়াসিয়াবাকা ফাতাহির, বিভিন্ন জায়গায় বিভিন্ন নির্দেশনা আছে। সহিহ বুখারীতে পাওয়া যায় রাসূলের 2 সাহাবী একটা একটা করে নির্দেশনা মানে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে একটা গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন জাদিদাইন, দুটা নতুন কবর রাসূল পাশ দিয়ে অতিক্রম করছিলেন। আল্লাহর হাবিবের মুজিজা ছিল, তিনি কবরের উপরে দাঁড়ায়া কবরের ভিতরের হালত তিনি দেখতে পেতেন। সুবহানাল্লাহ। কবরের উপরে থেকে তিনি ভিতরে কি হচ্ছে দেখতে পেতেন। উনি এবার বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান, সঙ্গী সাথীদেরকে বলেন, ও আমার সাহাবারা শোনো, এই 2 কবরের বাসিন্দার উপর আযাব চলছে, কবরের আযাব হচ্ছে।
কবরগুলো পুরাতন না নতুন? নতুন। এবার প্রিয় নবী বলছেন আম্মা হাদুহুমা ইয়ামশি বিন নামিমা, একজনের কবরে আযাব হচ্ছে, তার একটা খারাপ অভ্যাস ছিল। ওই খারাপ অভ্যাসটা হলো সে ছগলখড়ি করত। একজনের কথা আর একজনের কাছে লাগাইয়া ঝগড়া বাঁধাইয়া দেয়, এমন কিছু মানুষ আমাদের সমাজে নাই? ওদেরকে বলা হয় নাম্মাম, ছগলখোর। ওই ব্যক্তির ভিতরে স্বভাবটা ছিল। ওয়াম্মাল আখার, অপরজন লা ইস্তাতিরু আন বাউলিহি, তার অভ্যাস ছিল সে প্রস্রাব করার পরে প্রস্রাব থেকে ভালো করে পবিত্র হতো না। প্রস্রাব করে দাঁড়াইয়া হালকা নাড়াচাড়া দিয়া চলে যায়, টিস্যুও নেয় না, প্রস্রাবের পানিও নেয় না, এমন কিছু মানুষ নাই? এই স্বভাবের ছিল উনি। এবার আল্লাহর হাবিব বলছে তোমরা কে আছো, একটা খেজুরের ডালা আমাকে এনে দিতে পারবা নাকি? একজন গেলেন দৌড়াই একটা খেজুরের ডালা নিয়ে আসলেন। প্রিয় নবী খেজুরের ডালার মাঝখানে দুইটা পাতা এইভাবে থাকে, দুইটা ধরলেন, টান মেরা ছিললেন, মাঝখান দিয়ে ছিঁড়ে গেল। এবার এই কবরের উপরে একটা গেড়ে দিলেন, ওই কবরের উপরে আরেকটা গেড়ে দিলেন। গেড়ে দিয়ে বলছেন লাআল্লাল্লাহ আন ইউখাফফিফা আনহুমা আযাবাহুমা হাত্তা ইয়াইবাসা, এই দুইটা খেজুরের ডালা শুকানো পর্যন্ত আশা করা যায় আল্লাহ তাদের কবর আযাব হালকা করে দেবেন, মাফ করে দেবেন। বলেন নাই হালকা করবেন। ওই দুইটা লোক যদি কাফের হতো, মুশরিক হতো, তাহলে তাদের আযাব কখনো হালকা করা হতো না। কারণ জাহান্নামীদের আযাব, কাফের মুশরিকের আযাব যখন শুরু হয় শুধু বাড়তেই থাকে, কখনো কমবে না। দ্বিতীয় হলো যদি তারা কাফের হতো, মুশরিক হতো, তাহলে বলুন তো নামিমা নাম্মাম ছগলখড়ি বড় গুনাহ না কুফর বড় গুনাহ? প্রস্রাব থেকে অপবিত্র থাকা বড় গুনাহ না শিরিক বড় গুনাহ? রাসূল তো কুফর আর শিরিক থাকলে কইতেন যে এই জন্য আযাব হইতাছে। এতে বোঝা যায় ওই দুই লোক কুফর করেনি, শিরিক করেনি, কাফের ছিল না, মুশরিক ছিল না। তাদের কবর আযাব হালকা করার জন্য রাসূল চেষ্টা করলেন। এবার আপনারা বলুন তো কবরগুলা পুরান না নতুন? রাসূলের যুগের আগে না রাসূলের যুগে? তো রাসূলের যুগে যারা মুমিন তাদেরকে কি কয়, সাহাবী না তাবী? এই দুইজন ছিল সাহাবী, একটা করে কবিরা গুনাহ ছিল, তাই কবরে আযাব শুরু হয়ে গেছে। আমাদের খবর কি? ও ভাই আমার, সাবধান থাকবেন, সাবধান। একটা গুনাহ আপনার, একটা কবিরা গুনাহ আপনার জাহান্নামের কারণ হতে পারে যদি আপনি তাওবা না করে মরেন। আদম আলাইহিস সালাম অপরাধ করেছিলেন, আল্লাহর কথা শুনেন নাই, জান্নাতে মা হাওয়া শুনে নাই। যখন ওনারা বুঝছে আইরা আমরা তো ভুল করে ফেলেছি, ওই ভুলের উপরে অটল ছিল না, তাওবা করেছে। এই কথাটাও কোরআনে আছে না নাই? আল্লাহ আলোচনা করে বুঝান, ও আদমের সন্তানেরা, কবিরা গুনাহ করলে তোমরা তাওবা করিও, কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না। এখন এই কবিরা গুনাহগুলো আমাদের চেনা দরকার, জানা দরকার। তারপরে যেগুলো আমরা করেছি তাওবা দরকার, ভবিষ্যতে করব না সিদ্ধান্ত নেওয়া দরকার, ঠিক না? এই জন্য মাফি আসবেন, শুনবেন, জানবেন, মানবেন। আল্লাহ তাআলাও জানে মানুষগুলো গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবে না, এটা কঠিন কাজ। কারণ মানুষ গুনাহ করার জন্য তার পিছনে দুশমনের অভাব নাই। শয়তান আমাদেরকে সওয়াব করে না, গুনাহ করায়। নফসে আম্মারা কি করায়? নফসে আম্মারা এত খারাপ, শয়তান যদি নাও থাকতো, ইবলিস নামক যদি কোনো মাখলুক নাও থাকতো, শুধু নফসে আম্মারার কারণেও মানুষ জাহান্নামী হতো। আমরা তো কোনো কাজ করিয়ে শয়তানের দোষ দিয়ে দিই না। একটু কিছু করলে যদি দেখা যায় খারাপ হয়েছে, তখন কইছে আরে আমার কি দোষ, শয়তানের। আমার একজন একবার প্রশ্ন করছিল, হুজুর মানুষকে না হয় শয়তানে গুনাহ করায়, অন্যায় করায়, অহংকারী বানায়, মানুষকে শয়তান বিভিন্ন অপরাধে লিপ্ত করে, কিন্তু এক কুত্তারে কামড়ায়, কুত্তার কাছে শয়তান কোনোদিন গেছেনি? আমি কই না, তা তো যাওয়ার কথা না। কুত্তার তো আর ঈমান নাই, জান্নাত জাহান্নামের প্রসঙ্গ নাই, এর কাছে শয়তান অযথা যাইব কেন?
যে বেড়ার গায়ে জামা কাপড় নাই হে বেড়ার কাছে ডাকাত যাইব না, ল্যাংটার নাই বাটপারের ভয়। আমাদের কাছে শয়তান আছে কারণ আমাদের ঈমান আছে, শয়তান চুরি করতে চাইবে ঈমান, ঠিক কি না? এই জন্য দেখবেন হেফস মাদ্রাসায় শয়তান বেশি করে, ওই জন্য ওখানে হেফসখানার পোলাপান বেশি দুষ্টামিও করে। হুজুররা লাডি মারি লইয়া থাকে, আমরা মাঝে মাঝে কই এই পিটাও কেন, পিটানো ঠিক না। পিটানো যে ঠিক না আমিও একমত, কিন্তু হেফসখানায় যে ওস্তাদরা পড়ায় এরা জানে পোলাপান দুষ্ট যে কত, ফিডাইয়াও তো সোজা রাখতে পারি না। হেরা যদি ইবলিসের পাইতো ইবলিসেরও আঙ্গুল মারত। হেফসখানার পোলাপান এত দুষ্ট আসলে। এখন প্রশ্ন হলো কারণটা কি? কারণ হলো ওখানে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, ইমানের কাজ হয়। শয়তানের কাজ হলো মানুষকে ইমান থেকে দূরে রাখা। হাই স্কুল কলেজে শয়তান বেশি যায় না, কেন যাইব? এখানে শয়তানের ওস্তাদও কিছু আছে। শয়তান কয় আমার হেয়ানে না গেল, হে একাই তো আমার দায়িত্ব পালন। ও আমার প্রিয় ভাই, নফসে আম্মারা এত খারাপ। ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখার কাছাকাছি গেলেন, অন্দর মহলে ঢুকাইয়া জুলাইখা ঘরের দরজা বন্ধ করে কইছে ইউসুফ কাছে আসো। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতা লাক। ওই মহিলা ঘরের দরজা বন্ধ করে কই ইউসুফ কাছে আসো। নিজের গায়ের কাপড় চোপড় খুলতে শুরু করে দিল। অনেক দিন ইউসুফের পিছে ঘুরেছে, কুপ্রস্তাব দিয়েছে। ইউসুফ ছিলেন এমন সুন্দর, যার সৌন্দর্য দেখে একদল নারী লেবু কাটার পরিবর্তে নিজের আঙ্গুল কেটে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজের রাতে নবী ইউসুফকে দেখেছি আকাশে, আমার সাথে দেখা হয়েছিল। ইউসুফ নবীকে দেখার পর আমার মনে হয়েছে আল্লাহ যে সৌন্দর্য নামে একটা বস্তু বানাইছে, অর্ধেকটা নবী ইউসুফকে একাই দিছে। ওই মহিলা ইউসুফ আলাইহিস সালামকে কাছে পেতে চাইল, তিনি দৌড়াইয়া বের হয়ে গেলেন, দরজা আল্লাহ খুলে দিছে। কাহিনী অনেক লম্বা, কিন্তু পরবর্তীতে মহিলা ওনাকে জেলও খাটাইছে। মহিলার কথা শুনে নাই, তাই মহিলা জেল খাটাইছে। ঠিক আজকেও যদি আমরা ওই মহিলাদের কথা না শুনি, আলেম ওলামারা আমরাও জেল খাটা লাগে। ইন্না কাইদাকুন্না আযীম। জুলাইখাদের ষড়যন্ত্র বড় মারাত্মক। ইউসুফ আলাইহিস সালাম রে জেলে ঢুকিয়ে দিল। দীর্ঘদিন জেল খেটে বের হলেন। বের হওয়ার পর লোকজন ইউসুফ আলাইহিস সালাম রে প্রশ্ন করতেছে, ও নবী ইউসুফ, ইয়াং ম্যান, যুবক মানুষ, সুন্দরী একজন নারী কাছে টেনেছে, কাছে ডেকেছে, আপনি দৌড় মারলেন কেন? আমাদের দেশের পোলাপান তো হাই স্কুলের সামনে যাইয়া, গার্লস স্কুলের সামনে যাইয়া খারাইতা, মেয়েরা গেলে পিছে পিছে যায়। আর যদি কোনো মেয়ে কইতো কাছে আই হবে, এটা তো কান দুইটা বয়ে থাকতো, ঠিক না? ঠিক না? পোলাপান তো এমনই যে ইশারা দিলে তো কান্দের মাঝে উঠে লাভ দেয়। আর ইউসুফ নবী দৌড় মারছে, লোকজন জিগা, হোয়াট ইজ দ্য রিজন? কেন এটা? আপনার নফসকে আপনাকে তাড়িত করেনি। ইউসুফ আলাইহিস সালাম কি জবাব দিলেন? উনার জবাবটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন 13 নম্বর পারার প্রথম আয়াত, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নবী বলেন, আমি বলি না আমার নফস নিষ্কলুষ, আমার নফসকে আমি একেবারে নিষ্কলুষ দাবি করছি না। কারণ নফসের কাজ হলো আম্মারাতুম বিসসু, নফস মানুষকে খারাপ কাজ উত্তেজিত করেই। আমারে করেনি আমি তাই বলি না, তবে ইল্লা মা রাহিমা রাব্বি, আমার রব যদি হেফাজত করে নফস ক্ষতি করতে পারে না। ইউসুফ নবী বুঝাইয়া দিলেন ওই কঠিন মুহূর্তে নফসের আক্রমণ থেকে ওনাকে বাঁচাইছে কে? নফস বড় খারাপ জিনিস। তা আমারে বলতেছে, হুজুর কুত্তা কেন কামড়াকামড়ি করে? এক এলাকায় যদি 5 মণ ওজনের একটা গরু বলে, ওই গরুটা আপনারা ফেলে দিলেন খালে বিলে, দেখবেন এলাকার কুত্তা যায় এটা খাবে। কুত্তার ওজন কয় কেজি? 15-20 কেজি। গরু কয় কেজি? 5 মণ। হারি বাবারে, 4-5-20 200 কেজি।
আরে বেটা তুই কুত্তা, তুই পুরা বডিতে গোস্ত আছে 15-20 কেজি, তুই 5 মণ ওজনের গরু কয়দিনে খাইবি? তার পেট আর কদ্দু। কিন্তু এই অবস্থা যদি অন্য এলাকার কুকুর আসে, হে নিজে খাওয়া বন্ধ করে মারামারি শুরু করে দেয়, ঠিক না? এই চান্সে কাকে খায়, সিলে খায়, শকুনে খায়, হেকো খাগা, কিছু তোর দিল না। এই যে কুকুর কুকুরকে কামড়াইলো, দৌড়াইলো, তার ভিতরে হিংসা, হাসাদ, তার ভিতরে ক্রোধ, এগুলো আসলো কোত্থেকে? শয়তান তো তার কাছে যায় না। তখন আমি বললাম যে প্রশ্ন তো ঠিক, উত্তর তো জানি না। কুত্তা তো খেপে কামড়া কামড়িও করে, শয়তান তো যায় না, করে কেন? একটু সময় দাও। আমার উত্তর জানা নাই। কয়দিন চিন্তা করতে করতে মাথায় আসলো, কুকুরেরও নফস আছে না নাই? নফস সবার সাথে আছে, তার নফস তাকে উত্তেজিত করে। এখন মানুষ নফসের কারণে গুনাহ করে, শয়তানের কারণে গুনাহ করে, লোভের কারণে করে, হিংসার কারণে করে, ক্রোধের কারণে করে। মানুষের ভিতরে কিছু গুণ আল্লাহ দিছে, যেগুলো কন্ট্রোল না করলে একটা গুণ অনেক বড় ভয়াবহ রূপ ধারণ করতে পারে। মানুষের ভিতরে রাগ আছে, রাগ। এই রাগটা মানুষ এলাকা থেকে সংগ্রহ করে না, এটা বাজার থেকে কিনে না, এটা জন্মের পর পর আল্লাহ তাআলা তার ভিতরে ঢুকাইয়া দিয়া তারপরে দুনিয়া পাঠাইছে। ওই রাগের কারণে কত ঘটনা ঘটা যায়। বউরে দিব 3 তালাক, 15 তালাকও দেয়। অনেকে তো তালাক দিতে দিতে একবারে ঘাইমা যায়। যদি কি ভাইয়ের বউয়াইয়া কয় তুই থামবি নি, কয় তোমারও তালাক। মানে এমন রাগ হইছে, সামনে যারে পায় হেরে তালাক দিতেছে। কারণ ক্রোধ, রাগ। এই রাগটা আল্লাহ ভিতরে দিছে। এই জন্য আপনি দেখবেন 2 মাস বয়স, 3 মাস বয়সের বাচ্চা পেটে ক্ষুধা, ওয়াও ওয়াও করে কাঁদে। মা যদি দুধ না দেয়, কাঁদাটা কমে না বাড়ে, এবং এমন টেম্পারেচার, হে জোরে জোরে কাঁদে, হাত পা নাড়তে থাকে। এরপরে মা যায় কোলে লয়, কোলে লইয়া কয় দুধ খা, এ খাইবো না, এমনি খায়। দেখেন নাই ফিসি এইভাবে রাগ দেখাচ্ছে। আরে তুই 2 মাস বয়স, রাগ পাইলি কই? এবার শোনা গো, বাবা গো, একটু আদর টাদর করলে আস্তে কইরা এবার থামে, থাইমা দুধ খা। অপ্রিয় ভাই, রাগের কারণে মানুষ গুনাহ করে, হিংসার কারণে করে। আল্লাহ ভালো করে জানে আল্লাহর বান্দারা গুনাহ করবে, গুনাহ থেকে বাঁচতে পারবে না, বেঁচে থাকা বড় কঠিন। তাই তিনি গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য একটা দরজা বানাইছে, যে দরজাটা হচ্ছে দরজাতুত তাওবা, দরজাতুত তাওবা, আপনার বাবুত তাওবা। দরজাটার নাম হলো তাওবার দরজা। এটা যেদিন বানাইছে, তোমার মৃত্যু পর্যন্ত ওই দরজা তিনি আর বন্ধ করবেন না। বন্ধ করবেন তখন তোমার মৃত্যুর গড়গড়া শুরু হবে। যখন এর আগ পর্যন্ত দরজাটা খোলাই থাকবে, তুমি দিন রাত যখন মনে চায় তাওবা করার সুযোগ তোমার আছেই। আল্লাহ জানে তো যে মানুষ এই সমস্ত কারণে গুনাহ করে ফেলবে, পারিপার্শ্বিকতার কারণে গুনাহ করে ফেলবে, সংস্রবের কারণে গুনাহ করে ফেলবে। বাংলায় প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ হবে। আল্লাহ জানে। ওই দরজাটা আল্লাহ রেখে দিয়েছেন খুলে, পশ্চিম দিকে সূর্য যেদিন উঠবে কিয়ামতের আগে সেদিন বন্ধ করবেন, এর আগ পর্যন্ত বন্ধ হবে না। এবার আপনারা যারা আমার আলোচনা শুনছেন, একটু বলুন তো, আমাদের কারো কি মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে? শুরু না হওয়াই প্রমাণ করে তাওবার সুযোগ আমাদের এখনো। আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন তো, পশ্চিম দিকে কি সূর্য উদিত হয়েছে এখনো? এ না হওয়াই প্রমাণ করে তাওবার সুযোগ এখনো আছে। আল্লাহ ক্ষমা করতে বসে আছে, তুমি কেন তাওবা করো না? শয়তানকে আল্লাহ তাআলা বলছেন আদমরে সিজদা করো, শয়তান করেনি। মাশাআল্লাহ, আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, তার বাড়ি কি এলাকায়? সুবহানাল্লাহ। আপনাদের এলাকার কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত অতিরিক্ত সচিব, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর ফখরুল ইসলাম সরকার। আমি তো বুঝতে পারিনি সচিবরা এত সুন্দর হয়, এত দাড়িওয়ালা হইলে তো অভিজ্ঞতা কম। আমি মনে করছিলাম মসজিদে কোন ইমাম সাহেব। আল্লাহ তাআলা ভাইয়ের চেহারাকার উজ্জ্বল করে দাও, আমাদের স্যারকে দুনিয়া আখিরাত আরো সম্মানিত করে দাও। যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয় তারা হচ্ছে মুমিন মানুষ। আহা, কিছু মানুষ আছে যারা এতটা নিচে নেমেছে। গতকালকে আমার প্রোগ্রাম ছিল সিলেট, ওখানে
অনেক বড় একজন অফিসার, যার নাম বললে আপনার এখানে 100-100 জন এমন পর্যায়ের লোক। উনার এখানে আত্মীয়, ও বাড়িতে বেড়াইতে গেছে। তো বললো যে বাড়িওয়ালা আমাকে বলতেছে আমার স্ত্রী বোরকা পরিহিতা। উনি তো আসছে, সেখানে সরকারের মন্ত্রীরা হাজির হয়েছে, এমপিরা তো গেছেই দলে দলে, পুরা সিলেট এলাকার ডিএসবি, এনএসআই, পুলিশ, এই সে অভাব নাই। কই যে আমার বউ যখন পরিচয় করাই দিলাম যে আমার ওয়াইফ, তখন কয় এই তুমি ওর উপর নির্যাতন করো। আমি তো হঠাৎ করে বললাম মানে, কই বোরকা পরেছো কেন? বোরকা নাকি নিতে। আমার বন্ধু, মানুষ ক্ষমতা পাইয়া, একটু সুযোগ পাইয়া আল্লাহর সাথে মানুষ বৃত্তাঙ্গুল দেখাতে চায়। আর হযরত ওমর ক্ষমতা পাওয়ার পরে এমন বিনয় হয়েছে, তিনি ঘোষণা করেছিলেন যদি ফোরাতের ওই তীরে কোনো বিড়াল না খেয়ে মরে আমি ভয় পাই, ওমরকে জন্য জিজ্ঞাসিত হওয়া লাগতে পারে। আমরা তো মানুষের কাছে যাই যখন আমাদের প্রয়োজন হয়। সব মানুষ একরকম না, অধিকাংশকে আমরা দেখি ভোটের আগে সারা রাত মানুষের বাড়িতে বাড়িতে যায়, রাতে 2টা বাজেও যায়, 3টা বাজেও যায়, দরজা খোলে, ও ভাই আমি আইসি, আমার একটু দেখেন। কত আদর, কত মহব্বত, কত সেলুট, কত সালাম, কত কোলাকুলি। পাশ করার পরে গেলে আর বাড়ির দরজায়ও ঢুকতে দেয় না অনেকে। কিন্তু ওমরের দিকে তাকান, খলিফা হওয়ার পরে রাতের আধারে মানুষকে দেখার জন্য এলাকায় চলে যেতেন, পিঠের মাঝে আটার বস্তা নিজে বহন করে মানুষের বাড়িতে নিয়েছে। যাই হোক বন্ধু, আসুন আমরা আলোচনায় আবার ফিরে যাই। বলছিলাম তাওবার দরজাটা খোলা আছে। গুনাহ হলো কাপড়ের ময়লার মতো। আপনি এসি রুমে থাকেন, এসি গাড়িতে চলেন, আপনার বাসায় এসি, আপনার অফিসে এসি, আপনার গাড়িতে এসি। এরপরও বলুন তো, যদি একটা ইস্ত্রি করা জামা আপনি গায়ে দিয়ে 2-3 দিন না খোলেন, এসিতে থাকার পরও ময়লা হবে কিনা? ঠিক শুরুতে যেমন ছিল এমন থাকবে, দেখবেন এটাও আস্তে 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 কেমন একটু ময়লা হয়ে গেছে। অথচ আপনি তো এসির ভিতরে থাকেন। ময়লা আসলো কোত্থেকে? উত্তর হলো এই বাতাসের মাঝেও জীবাণু আছে, বাতাসের মাঝেও ধূলিকণা আছে, বাতাসের মাঝেও জলীয় বাষ্প আছে। তাই আপনার বাতাস থেকেও গায়ের কাপড়ে ময়লা লাগতে পারে। বেঁচে থাকা কোয়াইট ইম্পসিবল, এটা অসম্ভব। গুনাহ ঠিক তাই, মানুষ গুনাহ থেকে বাঁচা অসম্ভব। শুধু আল্লাহর নবীগণ গুনাহ থেকে মুক্ত ছিলেন, কারণ তাদেরকে সরাসরি হেফাজত করছে কে? আল্লাহ। এটা জানার কারণে তিনি তাওবার দরজাটা খুলে রেখেছেন। ও বান্দা, গুনাহ করলে তুমি তাওবা করে ফেলো, কারণ তাওবার আগে যদি আজরাইল হাজির হয়, কবিরা গুনাহ নিয়ে মরলে বিপদ হতে পারে। আচ্ছা, কোনো মানুষ যখন আত্মহত্যা করে আমাদের কাছে মেসেজ আসে, আমরা শুনি, তখন শোনার পরে আমরা আফসোস করি, বলি আহা কামড়া করবে, ঠিক না? যে কোনো মানুষ যদি বিষ খায় মরেছে, ফাঁসি দিয়ে মরেছে, এরকম আমরা শুনি, আমরা বলি কামড়া করলো কি? আর ওই লোকটা যদি হাজী সাহেব হয়, ওই লোক যদি মাওলানা হয়, কোনো মসজিদের ইমাম হয়, তখন আমরা আফসোসটা আরো বেশি করি। আরে মাওলানা সাহেব কামড়া করলো। আচ্ছা, আপনারা একটু জবাব দিন তো, আত্মহত্যা করা কয়টা কবিরা গুনাহ? মাশাআল্লাহ, জোরে বলেন না কয়টা? এই লোকটার আমল নামে আর কত কবিরা গুনাহ আছে আপনি কইতে পারবেন নাকি? আপনি একটার খবর শুনছেন, ওই একটার খবর শুনে আপনি আফসোস করতেছেন কামটা করলো কি? কারণ আপনি নিশ্চিত উনি বিষ খায়া মরছে, কবিরা গুনাহ থেকে তওবা করতে পারে নাই, এটা আমল নামে আছেই। একটা কবিরা গুনাহ তার জাহান্নামের কারণ হতে পারে, আপনি আফসোস করলেন। এখন ওই বড় আমল নামায় একটার খবর আপনি জানেন, এবার নিজের খবর কোন? তো আমল নামায় আমাদের কবিরা গুনাহ একটা আছে না আরো বেশি, তো নিজের জন্য আফসোস করবেন কবে? ও বেটার একটা আছে শুনে আপনি আফসোস করতেছেন, আর নিজের ব্যাপারে খবরই নাই। এগুলো হলো মানুষের স্বভাব। যদি অন্যের চোখের কোণে সামান্য ধুলিবালিও আটকা থাকে, মানুষ তখন আঙ্গুলি নির্দেশ করে, দেখো কেমন পচা, চোখের কোণায় ময়লা, অথচ নিজের দাঁতের কোণায় 32 মণ হবে, 32টা খবর নেই।
অন্যের দোষ চর্চা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে, নিজের ব্যাপারে খবর নেই। অথচ প্রিয় নবীর হাদিস কিন্তু উল্টা। قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। প্রিয় নবী বলেন, দুনিয়ার মাঝে সবচেয়ে চালাক এবং সচেতন মানুষ হলো সেই লোকটি যে লোকটি আত্মসমালোচনা করতে জানে। আত্মসমালোচনা মানে নিজের দোষ নিজে খোঁজো। আমরা নিজের দোষ খুঁজি না, পরের দোষ খুঁজি। আমরা চা দোকানে বইয়া তো একবারে গরম করে ফেলি মুখ নিয়া, অথচ অন্যের ব্যাপারে তার পিছনে কথা বলাই গীবত। আস্তাগফিরুল্লাহল আযীম। আমাদের আমল নামে যত গুনাহ বর্তমানে পাওয়া যায়, আমার মনে হয় গীবতের গুনাহ সবচেয়ে বেশি। আমরা যখন কারো কিছু খুঁজে পাই না দোষ করার জন্য, এরপরও যদি মানুষ করে না হে বালা, তখন এবার কই এত বালাও বালা না, মানে দোষ তো আর পাইছে না, এই জন্য কইছে কি এত বালাও, মানে এইটাও একটা দোষ, বালা হয়েছে কেন এইটাও একটা। অবন্ধ, যদি 60 বছর বয়সী কোনো পুরুষ 20 বছর 25 বছর বয়সী মেয়ে বিয়ে করে, ছাড়ছে কাম, ফেসবুক গরম করে আলায়, এ বুড়া কামটা করলো কি, ঠিক না? অথচ রাসূলুল্লাহ কি উনার চেয়ে বেশি বয়সে মেয়ে বিয়ে করেন নাই, উনার চেয়ে কম বয়সে করেন নাই। তুমি সমালোচনা করছো ভালো কাজের, বিয়ে তো ভালো জিনিস। আবার যদি 20 বছর বয়সী কোনো ছেলে 35 বছর বয়সী মেয়ে বিয়ে করে, তখন আরে বুড়ির কাছে গেলি কেন, চলছে সমালোচনা। এর মানে হলো অন্যকে নিয়ে কথা না বললে অনেকের গুণই হয় না। অথচ গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। হায় আল্লাহ, উপায় কি আমাদের? গীবত হলো জেনার চেয়েও জঘন্য গুনাহ। ও ভাই আমার, কবিরা গুনাহগুলো আমলনামা থেকে দূর করে মরবেন। একটা কবিরাও জাহান্নামের কারণ হতে পারে, আল্লাহ যদি মাফ না করে। এই বিষয়ে ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ নামে একজন বিখ্যাত আলেম আছেন, তিনি আরবিতে একটা বই লিখছেন, বইয়ের নাম আল কাবাইর। এটার বাংলা অনুবাদ হয়েছে, নাম দিয়েছে কবিরা গুনাহ। ওটাতে তিনি 70টা কবিরা গুনাহ লিখছে। এখন আমরা এইভাবে নিজেরা প্রশ্ন করেন যে আমি যদি হাতে কাগজ নিয়ে কলম নিয়ে কোনটা কবিরা গুনাহ লিখতে থাকি, 20টা 30টা লেখার পরে দেখবেন আপনি আর জানেনই না এটা যে কবিরা গুনাহ। এখন না যাই না করলো কবিরা তো আর সগীরা হয় না, এটা কবিরা এ থেকে যায়। না যাই না বিষ খাইলেও মরা লাগে, জানা দরকার হয় না। এই জন্য আগেই আপনাকে বুঝতে হবে কবিরা কোথায় আছে, জানার পরে আবার কবিরা ছাড়তেই। এই বইটা পড়ার জন্য অনুরোধ করছি। না জানার কারণে দেশের মানুষ হাসতে হাসতে কবিরা গুনাহ করে, হাসতে খেলতে করে। দেখবেন চা দোকানের সামনে বসে টেবিলের মাঝে এক কাপ চা দেন, দোকানদার চা রেডি করতেছে, বেড়া লুঙ্গি তুলতে তুলতে রানের উপরে তুলে বয়ে রয়েছে। বিনা কারণে বেটা একবার হাঁটুর উপরে রানের গোড়ায় লুঙ্গি তুলে বয়ে রয়েছে। এখানে কি বন্যা হয়েছে, পানি উঠছে? 70 টাকা নফল না ফরজ? তো ফরজ তরক করা তো কবিরা গুনাহ। এই যে একটা কবিরা গুনাহ করলো, এটা তো কোনো প্রয়োজন ছিল না। আরে ভাই আপনি ঘুষ খাইলেন কেন? তখন বলে হুজুর যেই চাকরি করি সংসার চলে না, এখন সংসার চালাইতে যাইয়া বাধ্য হইয়া ঘুষ খাইছি, একটা রিজন আছে, কারণ আছে। এই নিয়ে চুরি করলা কেন? হুজুর গত 2 দিন পোলাপান না খাইয়া আছে, উপাস আছে, রুজি রোজগার নাই, তাই বাধ্য হইয়া করছি। কিন্তু এবারে কইলাম তুমি রানের উপর লুঙ্গি তুলছো কেন? কোন উত্তর আসেনি। কারণ সারা কবিরা গুনাহ করলো। এই যে বিশ্বকাপ ফুটবল খেলা গেল, মেসির জন্য পাগল হয়ে দেশের যুবকেরা কত কিছু করলো। ও বন্ধু, এই যে খেলোয়াড়রা খেলা খেললো, ওদের কাপড়টা হাঁটুর নিচে নাও পড়েছিল। হাঁটুর উপরে কাপড় তোলা যেমন হারাম, কারো সতর দেখাও হারাম। সতর দেখানো যেমন হারাম, স্ত্রী ছাড়া কাউকে সতর দেখানো যাবে না। স্বামী এবং স্ত্রীর মাঝে সতর দেখানো জায়েজ। এখন অন্য কেউ যদি সতর খুলে দাঁড়ায় থাকে, তার সতর সে যেমন দেখাইয়া কবিরা গুনাহ করছে, আপনি স্বেচ্ছায় যদি তাকাইয়া থাকেন, সেটাও কি হবে? কবিরা গুনাহ। যেমন একজন সুন্দরী নারী ঠোঁটের মাঝে লিপস্টিক দিয়ে চুলগুলো সিল্কি করে
ওড়নাটা সরাইয়া দিয়ে রাস্তায় দাঁড়ায় আছে, দেহ আবৃত অনাবৃত করে। এই অবস্থা আপনি তাকাইলে গুনাহ হইব না? সে অনাবৃত হওয়া যেমন গুনাহ, আপনার জন্য তাকানো গুনাহ। সতর দেখাও যাবে না, দেখানো যাবে না। এখন এই মেসিরে লইয়া, এই খেলা লইয়া এই দেশের যুবকেরা যে কত হাজার কবিরা গুনাহ করেছে তার কোনো হিসাবই নেই। আলহামদুলিল্লাহ, এই বিশ্বকাপ ফুটবল খেলা গেল, আল্লাহ শুকরিয়া, একটা খেলাও দেখি নাই, কোনো দরকারি মনে করি নাই। সময়ের বুঝে কোনো দাম নাই। সময় হলো আল্লাহর দেয়া সেরা নিয়ামত, যেদিন বন্ধ হবে সেদিন বুঝবা এই নিয়ামতটা কত বড় নিয়ামত ছিল। আজরাইলকে বললে সে 1 মিনিট সময় আর দেবে না, 1 সেকেন্ডও দেবে না, বলবে শেষ। এই জন্য কাবায়ের গুলো থেকে বেঁচে থাকো, আল্লাহর জান্নাতে ঢুকতে হলে তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। একটা মাহফিলে তার 70টা কবিরা গুনাহ বলতে পারবো না, সময় কুলাবে না। অল্প কয়টা কবিরা গুনার কথা বলবো। সাহেবুল বাইত আদরা বিমা ফি, আরবি একটি বিখ্যাত প্রবাদ, বাংলা অর্থ হলো বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। আপনার ঘরে আলমারিতে কোন জায়গায় স্বর্ণ আছে, কোন বক্সে টাকা আছে, এটা আমি জানি। আমার ঘরেরটা আপনি জানেন, কিন্তু নিজের ঘরের খবর নিজের জানেন কিনা? এখন কারা কোন গুনার সাথে জড়িত আমি জানি না, আপনারটা আপনি নিশ্চয়ই জানেন। এই যে আজকে মাহফিলে সুন্দর করে বসে আছেন, ওয়াজ শুনতেছেন, জান্নাতে যাওয়ার জন্য কষ্ট করে আসতেন, মাটির মাঝে বসে গেছেন, অহংকার নাই। আল্লাহু আকবার। এখন বলুন তো, ঠিক এই মাহফিলও সুদে টাকা লাগাইয়া রাখছে এমন কিছু শ্রোতা আছে না নাই? সুদ খাওয়া জায়েজ না হারাম? বরং জঘন্য হারাম, জঘন্য হারাম। হাদিসে আসছে, মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। যে ব্যক্তি জেনে শুনে 1 দিরহাম 1 টাকা সুদ খাবে, তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লেখা হবে। ও প্রিয় ভাই, 1 টাকা সুদ খেলে 36 বার জিনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জিনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জিনা। তুমি তো পতিতালয়ের মালিক, তুমি তো পতিতালয়ের মালিক। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার, শেষ খারাপ যার সব খারাপ তার। যেই লোকটা সুদে টাকা লাগাইয়া রাখছে, যদি তার মৃত্যু হয়ে যায় সুদে টাকা লাগানো অবস্থায়, হাদিস হলো যে ব্যক্তি সুদ খাবে 73 গুনাহ হবে। সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জেনা করা। তাহলে সে মৃত্যু হলো সুদ খাওয়া অবস্থায়, এর মানে সে জেনাকারী। قال النبي صلى الله عليه وسلم للربا 73 بابا ايسرها ان ينكح الرجل امه। সবচেয়ে ছোটটা হলো মাকে বিয়ে করা। রাসূল শালীন শব্দ বলেছেন, মাকে তো আর বিয়ে করা যায় না, মায়ের সাথে ব্যভিচার করা। আর সবচেয়ে বড় গুনাহটা হলো কোরআনের মাঝে পাওয়া যায়, ওয়া ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি সুদ ছাড়তে না পারো, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। এই জঘন্য কবিরা গুনায় লিপ্ত আছেন আপনি 24 ঘন্টা। অথচ আমরা সুদ কেউ খাই, কেউ সুদ দেই, কেউ সুদ লিখি, কেউ সুদের সাক্ষী থাকছি। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়াউন। প্রিয় নবী বলেন, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, সুদের সাক্ষী থাকে, তাদের 4 জনের উপর আল্লাহর লানত, আল্লাহর লানত। তারা গুনার মাঝে সমান হয়ে গেছে, তাদের কারণে জেনার বাজার খুলে গেছে। ওয়াজ শুনবেন, বাড়ি যাবেন, সিদ্ধান্ত নেবেন আর সুদ খাবো না। তাওবার দরজা খোলা আছে, মাপের সুযোগ এখনো আছে। সুদ খাওয়া অবস্থায় মরবেন না। কেউ যদি মনে করেন এই মাসটা খাইয়া লই, মাত্র তো মাসের আজকে কয় তারিখ? 5 তারিখ। তওবা করুন, যাক না এই মাসটা। এবার বলুন তো, এই মাস শেষ হওয়ার আগে মৃত্যু হতে পারে না?
উপায় কি? এই জন্য গুনাহ থেকে তাওবা করতে দেরি করো না বন্ধু। সুদ কবিরা গুনাহ, শিরিক কবিরা গুনাহ, কুফর কবিরা গুনাহ, বেদাত কবিরা গুনাহ, মিথ্যা কবিরা গুনাহ। আমার বন্ধু, যেই কবিরা গুনাহগুলো বললাম এগুলো আমাদের পরিচিত। আমরা কুফর চিনি, আমরা শিরিক চিনি, আমরা বেদাত চিনি। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরকের চেয়ে বড় কোনো কবিরা গুনাহ নাই। শিরিক কুফর এক ভাই, জাত ভাই। যে ব্যক্তি শিরক করবে, যে ব্যক্তি কুফর করবে, এই কবিরা গুনাহটা তার ঈমান পর্যন্ত মেরে ফেলবে, ঈমানকে জবে করে দেবে। যে আমল নামায় শিরিক নিয়ে মারা যাবে, কুফর নিয়ে মারা যাবে, তার কপালে জান্নাত নেই। এখন তো কুফর চলছে দেদারছে, না জানার কারণে আপনি বুঝেন নাই। আপনার অন্তরে, আপনার আমলে আপনার শিরিক আর কুফর আছে, আপনি বুঝেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহু ফীহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। প্রিয় নবী বলছেন, কিয়ামতের আগে অন্ধকার রাতের অন্ধকারচ্ছন্নতার মতো চারিদিক থেকে ফিতনা দিয়ে আসবে। ওই ফিতনার কারণে মানুষগুলো সকালবেলায় মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। কুফরি এত বেশি হবে, সে যে কাফের হয়েছে সে হয়তো বুঝবেই না। ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। প্রিয় নবী বলছেন, এমন এক জামানা তোমরা মুখোমুখি হবে, সামনে আসতেছে, যে জামানার মানুষগুলো জামাতের সাথে মসজিদে নামাজ পড়বে, কিন্তু একটারও ঈমান থাকবে না। কুফরি করার সাথে সাথে ঈমান শেষ, সে বুঝবেই না, অথচ সে নামাজ পড়বে। শিরিক করার সাথে সাথে ঈমান শেষ, সে বুঝবেই না, অথচ সে নামাজ পড়বে। وقال النبي أيضا إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهدي بها في جهنم। প্রিয় নবী বলতেছেন, ওই জামানা অবস্থা এমন হবে, মানুষ মুখে এমন কথা বলবে যে কথার প্রতি সে গুরুত্ব দেয় নাই, হালকা করে বলেছে, কিন্তু এই কথার কারণে তার ঈমানটা চলে যাবে, আল্লাহ জাহান্নামের মাঝখানে ফেলে দেবে। সেই কথার কারণে ঈমান গেছে, অথচ সে বুঝতে পারে নাই, কারণ সে কুফরি কালাম কোনগুলো সে লেখাপড়া করে তা জানেই নাই। জানবে কেমনে? জানার কিতাব কোরআন। এমএ পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার থাকবে, যারা আল্লাহর কোরআনটা পড়তেও পারবে না। একটু বলুন তো, কিয়ামত কি পিছাচ্ছে না আগাচ্ছে? কি মনে হয়? পিছাইছে? আগাচ্ছে? তো আগাইলে তো ওই ফিতনার যেমন আসবে, ঈমানটা চলে যাবে মানুষের। এখন আমাদের ঈমানটা আছে না চলে গেছে? একটু এক্সরে করে দেখা দরকার আছে নি? বুকে ব্যথা আছে, ডাক্তার সাহেবের কাছে গেছেন, উনি কয়েক রকমের টেস্ট দেবেন। ব্যথার ধরন বুঝে বলতে পারেন, কিডনিটা একটু আস্তে করে আলট্রাসোনোগ্রাম করে নিয়ে আসেন, অথবা পেটের ব্যথার ধরন দেখে বলবে এন্ডোস্কোপি করে নিয়ে আসেন, অথবা আপনাকে বলবে এমআরআই করে নিয়ে আসেন, অথবা বলবে এক্সরে করে নিয়ে আসেন, অথবা 4টাই দিতে পারে, 5টা 6টা পরীক্ষা দিতে পারে। ডাক্তার টেস্ট করে দেখবে কোন জায়গায় সমস্যা। এখন কিয়ামতের আগে ঈমান থাকবে না লাখ লাখ মানুষের, হাজার হাজার নামাজি থাকবে, মুমিন থাকবে না। এখন কোরআন হাদিসের এক্সরেতে, এন্ডোস্কোপিতে, এমআরআইতে আমাদের কলবটা পরীক্ষা করা দরকার আছে না নাই? ও প্রিয় ভাই, কুফরি চলছে, দেদারছে মানুষ। ঈমান কেমনে শেষ হয় এবার বোঝেন। ঈমান মানে হলো কোরআন। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের তিন পর্যন্ত যত মেসেজ আছে আমি সব মানলাম। ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। ছোটকালে মুক্তবে পড়তেন ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল পড়েন নাই? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়াকাবিলতু, আমি গ্রহণ করলাম, জামিআ সব, আহকামিহি হুকুম, যা আছে সব মানার নাম ঈমান। এখন আল্লাহ তাআলা আবার কোরআনের মাঝে বলছে, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষ বানাইছি মাটির নির্যাস থেকে, মিন তিনিল লাযিব, এঁটেল মাটি থেকে, মিন হামাইন মাসনুন, কাদা মাটি থেকে, মিন সলসালিন কাল ফাখার, ঠনঠনে শুকনা মাটি থেকে। সব জায়গায় একটাই কথা, মাটি মাটি মাটি।
আল্লাহ মানুষ বানাইছে মাটি থেকে, এই হলো কোরআনের বক্তব্য। এখন মিস্টার ডারউইন কয় না, মানুষ হয়েছে বান্দর থেকে। কথা বুঝছেন? কোরআনের সাথে গেল না, উল্টা হলো। যখনই আপনার কোনো কথা, কোনো চিন্তা কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি হবে, সংঘর্ষ তৈরি করবে, সংঘর্ষ হওয়ার সাথে সাথে আপনার ঈমান শেষ। এখন মিস্টার ডারউইনের চিন্তাধারা বাংলাদেশে ঢুকে গেছে, নতুন সিলেবাসের মাঝে এসে গেছে। আমাদের মাদ্রাসা স্কুলের সিলেবাসে আগে ছিল বিশ্ববিদ্যালয় লেভেলে, পোলাপান তো মোটামুটি বড় হইয়া ভার্সিটিতে যায়, বুঝার মতো ক্ষমতা আছে, এগুলো পড়তো, পরীক্ষায় লিখতো, কিন্তু বিশ্বাস করতো না। যা ডারউইন কইছে আমি লিখছি, ফাও কথা লিখছি, ইমানটা যাবে না। কিন্তু 6, 7, 8, 9 ছোট ছোট পোলাপানকে যখন পড়ানো হবে, তাদের ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? ফিতনা আসছে চরম ভাবে, ফিতনা আসতেছে চরম ভাবে। হিন্দুরা 500 বছর আগে দুর্গা পূজা করেছে, এখনো করে, তারা বেঁচে থাকলে করবে, এটা তাদের ব্যাপার, আমরা বাধা দেব না। ইসলাম আমাদেরকে বাধা দিতে বলেনি। তারা শিরিক করছে, তারা জাহান্নামে যাচ্ছে, কিন্তু মুসলমান এখন ফাও কথা কই ঈমান হারাচ্ছে। হিন্দুদের দুর্গা পূজা যখন আসে, আমাদের কিছু ভাইয়েরা না বুঝা হাতে মাইক নিয়া টেলিভিশনে দাঁড়াইয়া তারপরে পত্র পত্রিকায় লিখে বলে ধর্মযার যার উৎসব সবার। অথচ কোরআনের স্লোগান তো এটা নয়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ স্লোগান হলো তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। আপনারা বলুন তো এক না আলাদা? তাহলে স্লোগান তো হবে ধর্ম যার উৎসব তার, ঠিক না? তো ধর্ম যার উৎসব সবার কেমনে হয়? কোরআনের সাথে পুরা উল্টা হয়ে গেল। আর কোরআনের সাথে যখন চিন্তার আপনার মিল হবে না, কাজের মিল হবে না, তোমারই কাজ। আমার প্রিয় ভাইয়েরা বলুন তো, মসজিদে গিয়ে আল্লাহরে সিজদা দেয়, আবার মাজারে যাইয়া পীরের পায়ে দেয়, দরবারে পীরের পায়ে দেয়, এমন কিছু লোক বাংলাদেশে আছে, কুমিল্লায় নাই। দেবিদ্দার, এটা কোন থানা? দেবিদ্দার বিফারা, এখানেও নাকি এমন কিছু লোক আছে যারা পীরের পায়ে সরাসরি সিজদা করতেছে। পীরের পায়ে সিজদা করলে শিরিক হয়, কারণ সিজদার মালিক একমাত্র কে? এখন যেই লোকটা পীরের পায়ে সিজদা দিল, সে কিন্তু জুমার নামাজও আবার মসজিদে হাজির হয়ে গেছে, নামাজ পড়তেছে, অথচ লোকটার ঈমানটাই নেই। ও প্রিয় ভাইরা, কতজন কত রকম ঈমান হারায়, তার কোনো ইয়াত্তা নেই, শেষ নেই। যেই কফর করে মানুষ ঈমান হারায়, কফর হয় 56 কারণে। এই বইটা লিখছি আমি গত অক্টোবরে, এটা আমার লেখা 6ষ্ঠ বই, নাম দিয়েছি ঈমান, কুফর ও নিফাক। আমার বন্ধু, ঈমান বাঁচাতে হলে কফর ছাড়ো, 56 কারণে কফর হবে। এখন 1 মিনিট করে কইলেও তো 56 মিনিট লাগবে, এত সময় কোথায় আছে? নাই। পড়বেন, জানবেন, আল্লাহর সামনে হাজির হওয়ার পরে দেখবেন যে ঈমানটা নাই, তখন আপনি কি বলবেন সেটাও কোরআনে আল্লাহ বলছে। মানুষগণ আল্লাহর সামনে গিয়ে ঈমান হারারা বলবে, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ও আল্লাহ, আমি তো নামাজ পড়ছি, রোজাও রাখছি, কিন্তু ঈমানটা যে হারাইছি আমি তো জানি না। এখন আমারে দুনিয়ায় আরেকবার পাঠাও, আমি ঈমানটা এনে মরতে যাই। তারা বলবে একটা বারের জন্য পাঠাও আল্লাহ দুনিয়ায়, আমি ইমানদার হবো, আর ইমান হারাবো না। বলুন তো পাঠানো হবে? সুযোগ আর আছে? কিন্তু আজকে তাও আবার সুযোগ আছে না নাই? শিরিক জানবেন, কুফর জানবেন, ছাড়বেন, তাও করবেন, আবার জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমানটাকে নতুন নবায়ন তাসদীক। আপনি বলে দেবেন আল্লাহ আমি জানি না, আর আল্লাহ আপনার জান্নাত দিয়ে দেবে কেন? কেমনে ভাবলেন? আল্লাহ যদি প্রশ্ন করে, বান্দা কেন জানো নাই? ইলম শিখা নফল না ফরজ? তো তুমি এ ফরজ তরক কেন করছো? আমি কোরআন মাজিদে যে আয়াতগুলো নাজিল করেছি, প্রথম শব্দই তো ছিল ইকরা। ইকরা শব্দের অর্থ কি? এই জন্য আজকে মাহফিলে যারা এসেছেন, আমি আপনাকে অনুরোধ করছি, পড়ুন, কোরআন পড়ুন, হাদিস পড়ুন। কোরআনের এখন বাংলা অনুবাদ আছে, তাফসীরও আছে, আছে না? পড়েন।
আরে ভাই আপনি অফিসার মানুষ যাচ্ছেন, আপনি অফিসে দেবিদ্যার অফিস, মুরাদনগর অফিস, কুমিল্লা অফিস করেন, যাওয়ার সময় এক খণ্ড কোরআনের তাফসীর ব্যাগের ভিতরে লইয়া গাড়িতে ওঠেন, গাড়িতে বসে আছেন 30 মিনিট, 35 মিনিট, 40 মিনিট, ওখানে পড়েন না 5টা আয়াত। এক মাসে 150 টাকা, ঠিক না? 1 বছর 1800 আয়াত, 3-4 বছর কোরআন ফলো করে দেখবেন পুরা কোরআন আপনার তাফসীর করেন। এখন হাদিসের কিতাবগুলো আছে বঙ্গানুবাদ সহ, পড়ুন না প্রতিদিন 2টা 3টা 4টা হাদিস। চা দোকানে বসে আছেন আপনি, দোকানদার, মুদি দোকানদার, কাস্টমার নাই, এই ফাঁকে আপনি 2টা হাদিস পড়ে ফেলেন। সকালটা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে দেন। কোরআন হাদিস পড়লে কোরআন আপনাকে কোনটা হক কোনটা বাতিল, হাদিস আপনাকে কোনটা সত্য কোনটা অসত্য আপনাকে বুঝাবে। হেদায়েতের কিতাব কোরআন। এই জন্য কুফর, নেফাক, শিরিক জানার জন্য কোরআন পড়া দরকার আছে না নেই? যারা পড়তে পারেন না পড়ার অনুরোধ করছি, পড়ুন পড়ুন পড়ুন। আল্লাহর কিতাব কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে মামলা দেবে আল্লাহর নবী নিজে, যদি কোরআন আপনি না পড়ে মারা যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে জান্নাতে নেবে, এই ওয়াজ অনেক শুনেছেন, এগুলো হাদিসে আছে। রাসূল সুপারিশ করবে এমন কথা কোরআনের একটা আয়াতেও নাই, তবে হ্যাঁ হাদিসে আছে, আমরা হাদিসও মানি, ঠিক না? কিন্তু রাসূল মামলা দেবে কিছু মানুষের বিরুদ্ধে, এটা তো সরাসরি কোরআনে আল্লাহ কইছে। মূল্য বেশি, সম্মান বেশি কোরআনের না হাদিসে? কোরআন তো 1 নম্বরে, হাদিস তো দ্বিতীয়। وقال الرسول يا قوم اتخذوا هذا القرآن مهجورا। রাসূল বলবেন আল্লাহ আমার জাতি, আমার এই লোক তোমার কোরআনকে পরিত্যাগ করেছে। এখন যারা একটু বুড়া আছেন তারা মনে মনে ভাবেন হুজুর আমাদের তো বয়স নেই, তোকে কম দেখি, কানে কম শুনি, দাঁত পড়ে গেছে, হা বলতে পারি না, হ বলতে পারি না, উচ্চারণ কাপ বলতে পারি না, ঝামেলা, এখন কি করি? প্রিয় নবী আপনার জন্য স্পেশাল অফার দিয়ে গেছেন, স্পেশাল মেসেজ শুনে গেছে। যে ব্যক্তি কোরআন পড়বে ওয়াতাতাউ ফি ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান, সাধারণ পাঠক তেলাওয়াত করে যে সওয়াব পায়, যে পড়তে কষ্ট হয় আল্লাহ তাকে দ্বিগুণ সওয়াব দিবে। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের সাথে কোনো সংঘর্ষ আরোপ করবেন না। কাদিয়ানী নামে একটা গ্রুপ আছে, তারা নামাজ, রোজা, হজ, যাকাত সব করে, তাদের মসজিদও আছে। যান আপনি ঢাকা শহরে বকশীবাজারে গেলে দেখবেন কত সুন্দর মসজিদ, 5 ওয়াক্ত নামাজ পড়ে। অথচ বাংলাদেশের সব হক্কানি আলেম, পৃথিবীর সব হক্কানি আলেম বলে তারা কাফের। কাফের কেন কাফের? কারণ তারা কোরআনের 4টা অক্ষর মানে না। খ আলিফ তা মিম, খাতামান নবীন, বিশ্ব নবী, শেষ নবী, এটা তারা মানে না। কোরআনের 1 অক্ষর না মানলো তো ইমান যায়, 4 অক্ষর মানে না, ইমান তো গেছে। এখন ওই কোরআনের সাথে আপনার সম্পর্ক কি? কোরআনের মাঝে আছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, অক্ষর আছে এখানে 15টা। হাজার হাজার নামাজি এটা মানে না, মানে যে না এটা বোঝেও না, উল্টা আরো কথা কয়। বাংলা অনুবাদ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। বলেছেন কে? বলেছেন কে? এবার বলুন তো সৃষ্টিকার, আইন চলবে কার? ব্রিটিশ আইন চলে না আল্লাহর আইন চলে? আল্লাহ কইছে ধরে হাত কাটো, ব্রিটিশরা কইছে জেলে দাও। 50 বছরের বাংলাদেশ আল্লাহর কথা একদিনও মানলেন না। আরে ভাই মানেন নাই তো তাওবা করেন, কিন্তু মানেন তো না, উল্টা কথা কয়। আল্লাহর আইন তো মানে না, যারা মানতে বলে তাদেরকে মৌলবাদী বলে গালি দেয়। তোমার ঈমান থাকবো কেমনে দোস্ত? এই জন্য কুফরগুলো শিখবেন। যে শিরিক বাংলাদেশে চলতেছে তা নিয়ে বইটা লেখছি, এর মাঝে চলমান 29টা লেখছি। হয়তো আপনি পরে অবাক হবেন যে এটা তো আমিও করি। বিশেষ করে যে এলাকায় একটা মাজার থাকে বন্ড ফিরের, ওই এলাকায় শিরকের বাজার মিলে যায়। ওই এলাকার মা বোনেরা না বুঝা শিরিক শুরু করে দেয়, না বুঝা শিরিক করে কেমনে। এবার একটা শোনেন, দেখবেন মাগরিবের টাইমে কারেন্ট চলে গেছে, এমন যদি হয়, ইমাম সাহেব কয় মুয়াজ্জিন সাহেব মোমবাতি লাগান। মুয়াজ্জিন সাহেব কয় হুজুর মোমবাতি তো নাই।
মোবাইলের আলো লাগাই দিই দেন। মসজিদে মোমবাতি পাওয়া যায় না, কিন্তু মাজারে যায় দেখবেন দিনের বেলায় মোমবাতি জ্বলে, এমন মাজার আছে না নাই? এবং মাজারের মাঝে মোমবাতি সারি সারি আছে। এগুলো জিবরিল আমিন দিয়া গেছে, ঠিক তো খেড়া দিল। ওই যে এলাকার লোকেরা মানত করে, বিশেষ করে আমাদের মায়েরা বোনেরা, যদি কারো মুরগির পা ভেঙে যায় তাও কয় কালাফিরের মাজারে 3টা মোমবাতি। কালাফিরা দলাফির না, ল্যাংটা ফিরের মাজারও মানত করে। মানুষের বিবেক কোথায় গেছে? অথচ মানত হবে শুধু আল্লাহর নামে। মানত একটা ইবাদত, ইবাদতের মালিক আল্লাহ। তে আল্লাহ ছাড়া অন্যের নামে মানত করলে শিরিক হয়ে যায়। মাজারে টাকা পয়সা দেয়, শুধু মোমবাতি না, গরু পর্যন্ত জানেন না? মহিষ সাইরা মাজারের নামে এটা ধরিস না, এটা অমুক পীরের মাজারে ধরি। তোমরা হয়ে গেছে খাইয়া, ইমান আকীদা গেছে হারায়া। ওই যে মাজারের নামে ছেড়ে দিছে মোটা গরু, মোটা মহিষ। এটা যদি কারো মুদি দোকানে ঢুইকা ভুসির ব্যাগের মাঝে মুখ দেয়, দোকানদার কয় আলহামদুলিল্লাহ, আজকে পীর সাহেব হুজুর আইছে। পীর সাহেব হুজুরের গরু বানাইছে। এবং আমি দেখেছি, আমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে 2 বছর চাকরি করছি, ওখানে এগুলোর খুব প্রভাব। ব্রাহ্মণবাড়িয়াতে এগুলো খুব বেশি। এরকম গরু একটা রাস্তায় একা একা হাঁটতো চলতো। এটা যদি কোনো দোকানে ঢুকা কলার মাঝে মুখ দিত, পাউরুটি খাইতো, দোকানদার কেউ দৌড়াইতে আইলে হে উল্টা লাড়ি দিত। এই আমার সৌভাগ্য, দৌড়াচ্ছে। আমি টিউনো মসজিদে জুমার নামাজ পড়াইতাম। তো যেহেতু টিউনো সাহেব আমার মুসল্লি, পিসাররা মুসল্লি, আমার আলাদা একটা বাহাদুরি ছিল। আমি একদিন ঘোষণা করলাম, এই পোলাপান, এত মোড়া গরু একা একা হাঁটে খাইতে পারিস? জবাই করে খেয়ে ফেলবি, মালিকানা তো নাই। কয়দিন পরে এটা মরে যাবে না তো, মাল নষ্ট হবে। তবে হ্যাঁ, তোমরা ভয় করবা যে মাজারের গরু খাইলে কি জানি হয়, জবাই করে আমার দাওয়াত দিবা, আমি খাইয়া উদ্বোধন, মরলে আমি মরি। ভালো করে বলে দিলাম, পরের সপ্তাহে গরু নাই। দুঃখের কথা হলো আমার দাওয়াতও দেয়, ওরা নিজেরাই খাইলেছে। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর মাজারের মানতের গরু কেমনে খাইলো, এটা জায়েজ হয় কেমনে? আমি আপনাকে বলি কেমনে জায়েজ হয়, শুনেন। মাজারে যখন 3 ডেক সিন্নি পাঠায়, তখন মাজারের খাদেম একা খায়, তখন সে সবাইরে মাইক দিয়া ডাকে, সবাই খান। তো সিন্নি যদি সবাই খায়, গরুও সবাই খাইতে পারে। এ গোলাপশার মাজারে গুলিস্তানে কত টাকা মানুষ দিল, কেল্লাশার মাজারে তো কোটি কোটি টাকা দেয়। হ্যাঁ, আপনার পীর, আমি তাকে খারাপ বলিনি, তিনি মাটির নিচে শুয়ে আছে, হতে পারে তিনি আল্লাহর ভালো বান্দা, আমি তার ব্যাপারে কিছু জানি না, খারাপ ধারণা করা জায়েজ নাই, হোক তিনি আল্লাহর ওলি। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি যে তার জন্য 1000 টাকা দিলেন, সে শতকরা কত পাইছে? 2-10 টাকা পাইলে তো বুঝলাম না, কিছু তো পাইছে। কিন্তু দুঃখের ব্যাপার হলো যে মাজারের খাদেমরা হেরে একা না দেয়, নিজেরা সব খায়। যদি কবরে একটা ছিদ্র মিদ্র করে কিছু ফাড়াইতো, তাহলে বুঝতাম যে যারা দিছে কামে লাগছে। বেডা এবার কবরে কি করে আমরা জানি না, পাইছে। অবন্ধ শিরিক বিভিন্ন ভাবে হচ্ছে, কবর হচ্ছে বেদাত একটি কবিরা গুনাহ। আমি কাবায়ের নিয়ে কথা বলছিলাম, বেদাত একটা কবিরা গুনাহ। বলুন তো বাংলাদেশে বেদাত আছে না নাই? অভাব নাই, ঠিক কথা কইছেন। আমি এই বইটা লিখছি, আলাদা আলাদা লিখছি, বেদাত লিখছি চলমান 38টা। অর্থাৎ রাসূলুল্লাহ যা করেন নাই, সাহাবারা যা করেন নাই, এখন অতি আবেগে আমরা সেটাই শুরু করে দিছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান শুরু করছেন, সাহাবাদেরকে শিখাইছেন আল্লাহু আকবার বলো। রাসূলের মুয়াজ্জিন ছিলেন 2 জন, হযরত বেলাল এবং হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রাসূলের 2 জন মুয়াজ্জিন ছিল। আযান শুরু করছে আল্লাহু আকবার দিয়া। এখন বাংলাদেশে আবেগের ঠেলায় আযান শুরু হয় দুরূদ শরীফ দিয়া। জায়গা আছে না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দুরূদ শরীফ পড়ছেন, মনে মনে ভাবছেন এটা তো অনেক ভালো কাম, আমি আপনার সাথে একমত, দুরূদ নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু রাসূল যদি দুরূদ এখানে পড়তেন, আমরাও পড়তাম,
রাসূল তো এভাবে পড়তে বলেন নাই। রাসূলুল্লাহর ইসলামে তুমি বাড়াতেও পারবা না, কমাতেও পারবা না। মাগরিবের ফরজ কয় রাকাত? কেউ 4 রাকাত পড়লে সওয়াব বেশি হবে? হবে? কেন হবে না? কারণ রাসূল পড়েছেন 3, তুমিও পড়বা 3। হানাফি মাযহাবের একটা ফতোয়া বলি, তাহলে বুঝতে আরো সহজ হবে। জোহরের নামাজ 4 রাকাত, 2 রাকাত পরে আত্তাহিয়াত পড়তে হবে, এটা ওয়াজিব, ঠিক না? আচ্ছা, কেউ যদি মনে করে আমার হাতে সময় আছে, একটু দুরূদ শরীফ পড়া লই। জোহরের নামাজ 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াত পড়তে বসে যদি কেউ দুরূদ শরীফ পড়ে, হানাফি মাযহাবের ফতোয়া হলো তাকে সহ সেজদা দিতে হবে। এবার বলুন তো, সহ সেজদা শকে দেয় না জরিমানা হিসাবে? তো এই দুরূদ শরীফ পড়তে জরিমানা কেন? সহ সেজদা দেয়া সুন্নত না ওয়াজিব? যারা জানেন বলুন, সহ সেজদা দেয়া কি সুন্নত না ওয়াজিব? ইয়েস, হানাফি মাযহাবের ফতোয়া সহ সেজদা ওয়াজিব। ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হয়। এখন আপনি দুরূদ শরীফ পড়ে এমন পেশ লাগাইছেন, এখন আপনাকে সহ সেজদা দিতে হবে, না দিলে আপনি ওয়াজিব তরক করছেন, কবিরা গুনাহগার হইছেন। ইয়াজিব ফতোয়া হানাফি মাযহাব দিল, বেটা দোষটা করছে কি? বেটার দুরূদ শরীফ না পড়ছে, কামরা তো বালাই। উত্তর হলো, বন্ধু, রাসূলুল্লাহ এখানে পড়েন নাই দুরূদ, সাহাবারা পড়ে নাই। রাসূল যেটা করে নাই, সাহাবারা যেটা করে নাই, এটার নাম ইসলাম হতে পারে না। এই জন্য আপনারা আবেগ দিয়ে ইসলাম চলবে না, বিবেক দিয়ে ইসলাম চালাতে হবে। দলিল ছাড়া কোনো ইবাদত হবে না। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। প্রিয় নবী বলছেন, যে ব্যক্তি ইসলামের মাঝে নতুন কিছু সংযোজন করলো, নতুন কিছু বানায়া ইবাদতের নিয়তে চালাইয়া দিল, এটা বাতিল বাতিল বাতিল। আর যে ব্যক্তি বেদাত নিয়ে মারা যায়, বেদাতির জন্য আমি নবীর শাফাত নিষিদ্ধ। কি মারাত্মক নিউজ! আচ্ছা, আপনারা আজকে যারা আমার সামনে আছেন, আলোচনা শুনছেন, নিজের আমলের উপর আপনার কনফিডেন্ট লেভেল এতটা হাই যে আপনার আমল এনাফ, রাসূলের শাফাত লাগবে না জান্নাতে যেতে, এই সাহস কি কারো আছে? হাত তুলতে পারেন? রাসূলের শাফাতের আশা আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم حلت شفاعتي إلا لصاحب بدعة। প্রিয় নবী মেসেজ দিলেন, নিউজ দিলেন, আমার জন্য আমার গুনাহগার উম্মতের শাফাত জায়েজ, আল্লাহ অনুমতি দেবে, কিন্তু যে বেদাতি হয়ে গেছে তার জন্য শাফাতের অনুমতি নাই। যে সমস্ত অফিসার আছেন সুদ ঘুষ খান, ঘুষ খাওয়া বন্ধ করে দেন, এটা কবিরা গুনাহ। যারা বোনের জমিটা এখনো বোনেরে দেন নাই, বাপ মা মরছে 10 বছর, বোন জমি চাইতে আসলে চোখ বড় কইরা ধরে নিবারে, এমন ভাই নাই? আপনি কবিরা গুনাহগার, পরের হক খাচ্ছেন, এটা হারাম। ওজনে কম দিচ্ছেন, মালে ভেজাল দিচ্ছেন, মানুষ প্রতারিত করছেন, এগুলো কবিরা গুনাহ। একটা একটা করে বাড়িতে বসে বসে ভাববেন কোনটা আমি করছি। যারা কম্পিউটার কম্পোজ করে, তারা আঙ্গুলে চাপ দিলে অক্ষর ওঠে, যখন ভুল অক্ষর ওঠে তখন আরেকটা চাপ মারে, ওই চাপে অক্ষরটা চলে যায়। আমরা আমল করব, আমলে ভুল হবে, তাওবার মাধ্যমে আমরা ভুল দূর করতে হবে। যে কবিরা গুনাহগুলো আমল নামে আছে, আসুন আমরা সেগুলো পরিত্যাগ করি, আল্লাহর কাছে আমরা তওবা করে আবার পরিশুদ্ধ হই, আল্লাহর জান্নাতমুখী জীবন যাপন করি। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন।